ওকে, আই থিংক ফেসবুক লাইভটা স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা কি জানি বাই দ্য ওয়ে আজকের ওয়েবিনার কি টপিকের উপরে? কজ আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল এখানে আমি দেখছিলাম যে কয়েকজন জিজ্ঞেস করতেছিলেন যে ওয়েবিনারটা আসলে কি টপিক নিয়ে। দ্যাট মিনস হয়তো আহ, যারা গ্রুপের পুরাতন মেম্বার তারা হয়তো অনেকেই জানেন না। আজকের ওয়েবিনার হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে টিচিং ক্যারিয়ার নিয়ে। তো বাংলাদেশ থেকে যারা বিভিন্ন ইন্টারন্যাশনাল স্কুলে কাজ করতে চান বা বাংলাদেশে যে সব স্কুলগুলো আছে, আইবি ইংলিশ মিডিয়াম, তো এই প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করতে চান টিচার হিসেবে তাদের জন্য। আর একটা হচ্ছে আমরা যখন রেজিস্ট্রেশন ফর্মটা দিয়েছিলাম তখন রেজিস্ট্রেশন ফর্মে একটা ফিল্ড ছিল যে আপনি যে রেজিস্ট্রেশন করছেন ওয়েবিনারটার জন্য, আপনি কি অলরেডি টিচার, মানে টিচার হিসেবে কাজ করছেন নাকি হচ্ছে গিয়ে আপনি টিচিং প্রফেশনে আসার জন্য ইন্টারেস্টেড, তো কি হিসেবে আপনি রেজিস্ট্রেশন করতেছেন। তো ওইখান থেকে আমরা ম্যাক্সিমাম দেখতে পারছি যে 60% যারা রেজিস্ট্রেশন করছেন তাদের মধ্যে হচ্ছে গিয়ে টিচার, অলরেডি টিচারই হচ্ছে গিয়ে বেশি আর কি, 60%। এন্ড বাকি 40% হচ্ছে গিয়ে আপনার এই যে যারা টিচার হইতে চায় এই ধরনের। দেন আমরা আসলে চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিসই অ্যাড্রেস করব। একটা হচ্ছে গিয়ে যারা টিচার হতে চায় তাদের জন্য বাংলা মিডিয়াম স্কুল, তারপর হচ্ছে ইংলিশ ভার্সন স্কুল যেগুলো আছে বা ন্যাশনাল কারিকুলাম যেসব স্কুলগুলোতে ইউজ হয় ওইগুলা নিয়েও একটু আলোচনা করব, পাশাপাশি ইন্টারন্যাশনাল কারিকুলাম নিয়ে আলোচনা করবো আর কি। তো ওইভাবেই পুরো ওয়েবিনারটা ডিজাইন করা। আহ আমরা আস্তে আস্তে স্টার্ট করে দিতে পারি। 120 জন অলরেডি জয়েন করেছেন। তো একটা পোল দিয়ে আমরা আসলে স্টার্ট করব। তার আগে আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম তাসিন। আমি টিচার্স টাইম, আমাদের যে ট্রেনিং প্ল্যাটফর্মটা, এটাতে ব্র্যান্ড হিসেবে আছি। অ্যান্ড প্রায় 6.5 বছর ধরে আমি আমাদের প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছি আর কি। আমাদের মেইন যে কোম্পানিটা টিচার্স টাইমকে ওন করে সেটা হচ্ছে লাইট অফ হোপ লিমিটেড। তো লাইট অফ হোপে আমি ডিজিটাল গ্রোথ ম্যানেজার হিসেবে কাজ করছি। অ্যান্ড আমি পড়াশোনা করেছি বেসিক্যালি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, কমার্স কলেজ থেকে। আমার ব্যাকগ্রাউন্ড যদিও বিবিএ, বাট আমি স্টুডেন্ট লাইফ থেকে আসলে টিচিং এর সাথে ইনভলভড, এন্ড বাচ্চা কাচ্চাদেরকে ম্যানেজ করা এগুলাতে আমার আগে থেকে ইন্টারেস্ট ছিল। পাশাপাশি টেকনিক্যাল কিছু কাজ টাজ করি, আইটি অ্যান্ড টেকনোলজি বেসড। সো ওইগুলার ইন্টারেস্টের কারণেই আসলে বেসিক্যালি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এই দিকে মুভ করা আর কি। তো আমি টিচার্স টাইমের সাথে আছি লাস্ট 5 বছর ধরে। তো টিচার্স টাইম থেকে আমরা যে টিচারদের জন্য যত ধরনের ট্রেনিং, তারপর হচ্ছে কোর্সেস বা প্রোগ্রামস অফার করতেছি, এটা বেসিক্যালি আমি আর আমার টিম আমরা ম্যানেজ করছি আর কি। তো এই ছিল আমার ছোটখাটো ইন্ট্রোডাকশন, খুব বেশি সময় এখানে নিব না। আমরা একটা পোল দিয়ে আসলে আজকের যে সেশনটা এইটা স্টার্ট করব আর কি। তো পোলের মধ্যে 3টা কোয়েশ্চেন থাকবে, একটা একটা করে আমরা আনসার দিব আর কি। আমি এটা লঞ্চ করে দিচ্ছি, দেখেন সিরিয়ালি চলে আসছে 3টা কোয়েশ্চেন সবার স্ক্রিনে। তো এইখানে প্রথম কোয়েশ্চেনটা যেটা যে এটা আপনার কারেন্ট স্ট্যাটাস, যদিও আমরা বলেছিলাম যে আমরা রেজিস্ট্রেশন ফর্মে নিয়েছি, বাট তারপরেও আমরা জানতে চাই যে ফাইনালি যারা জয়েন করেছেন জুম সেশনে তাদের মধ্যে থেকে আসলে টিচারের সংখ্যা বেশি নাকি যারা টিচার হতে চায় তাদের সংখ্যা বেশি। এন্ড সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যারা অলরেডি টিচার হিসেবে কাজ করছেন তারা কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করতেছেন, লাইক ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ ভার্সন স্কুল, ন্যাশনাল কারিকুলাম বা মাদ্রাসা, যে কোনো হতে পারে। আবার যারা টিচার হিসেবে কাজ করতে চান তারা কোন ধরনের প্রতিষ্ঠানে টিচার হিসেবে কাজ করতে চান, সেটা নিয়ে আমরা একটু জানতে চাবো। তো এই পোলটা করার রিজন হচ্ছে আমরা আহ, পুরো সেশনটার তো একটা আউটলাইন রেডি করছি যে আমরা এই এই জিনিসগুলো আসলে এখানে আলোচনা করব। বাট সেটার মধ্যেও দেখা যায় যে অডিয়েন্স যারা বা পার্টিসিপেন্টস যারা, তাদের টাইপটা যদি জানা থাকে, ভালো মতো বোঝা থাকে, সেক্ষেত্রে আমরা আসলে ওইভাবে বিভিন্নভাবে ডিফারেন্ট ভাবে কমিউনিকেট করতে পারি আর কি। তো সেশন কন্ডাক্ট করাটা সুবিধা হয় আর কি। যেই কারণে বেসিক্যালি এই পোল ক্রিয়েট করা। এইটা আমরা আর 1 মিনিট স্ক্রিনে রাখবো। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত কোয়েশ্চেনের আনসার গুলো সাবমিট করেন নাই, একটু কুইক সাবমিট করে ফেলেন। পোলটা দিছেন কোথায়? এটা তো দেখতেছি না। পোল পর্যন্ত দেখা যাচ্ছে।
জুম স্ক্রিনেই আছে ভাই। আপনি জুম মোবাইল থেকে জয়েন করেছেন নাকি ল্যাপটপ থেকে? মোবাইল থেকে জয়েন করছি, বাট কিন্তু মোবাইল দেখা যাচ্ছে স্ক্রিনে কি আসার 5 মিনিট অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এরপর আর কিছু দেখাচ্ছে না। আহ, আরেকবার একটু বলবেন ভাই, আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি। বলছি মানে লেটস পার্টিসিপেট ইন এ পোল, এরপর আর কোনো কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে একটু স্ক্রিনটা একটু অফ করতে পারি। অলরেডি দেখছি অনেকেই রেসপন্স করেছেন। আপনি কি দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনটা? এখানে তো ফেসবুকের লিঙ্ক একটা দেখা যাচ্ছে, ওইটাই চ্যাটে। উম, না, ফেসবুকের লিংক ওইটা না। এটা স্ক্রিনে যারা জুম ইউজ করছে, জুমের স্ক্রিনে একটা পপ আপ এসেছে। তো সামহাও আপনি হয়তো ক্লোজ করে দিয়েছেন কিনা আমি শিওর বলতে পারছি না। এটা কোনো একটা টেকনিক্যাল গ্লিচের কারণেও হতে পারে, হয়তো শো করছে না আর কি আপনার এখানে। আহ, আপনি একটু কাইন্ডলি মোর তিনটা ডটে ওখানে মোরে গিয়ে ক্লিক হ্যাঁ করলে হ্যাঁ হ্যাঁ, আপনি পাইছি একটা পাইছি, অপশন পাবেন। সাবমিট করছি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমাদের সময় মনে হয় প্রায় শেষের দিকে। তো আমরা ম্যাক্সিমাম রেসপন্স পেয়ে গেছি। 122 জন এখন পর্যন্ত সাবমিট করেছেন। আমি একটু রেজাল্টটা শেয়ার করি আপনাদের সাথে। আই হোপ দেখতে পাচ্ছেন। তো 122 জনের মধ্যে অলরেডি টিচিং প্রফেশনে আছে হচ্ছে 54 জন, অ্যান্ড টিচিং প্রফেশনে যেতে চায় 68 জন। সো এইটা দেখেন, আমি যেটা বলতেছিলাম যে যারা রেজিস্ট্রেশনের সময় আমরা দেখছি যে অলরেডি টিচার হচ্ছে গিয়ে 60%, অ্যান্ড 40% হচ্ছে গিয়ে যারা টিচার হতে চায়। বাট রেজিস্ট্রেশন করার পরে এই যে ওয়েবিনার সেশনটাতে জয়েন করেছে হচ্ছে গিয়ে অলমোস্ট 60% যারা টিচার হইতে চায় তারা, এন্ড হচ্ছে গিয়ে 40% অলরেডি টিচার। ওকে, দ্যাটস গ্রেট। তো সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল এইটাতে আসলে যে যারা জয়েন করেছেন অলরেডি টিচার, যারা তাদের মধ্যে থেকে যারা জয়েন করেছেন তাদের ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার, দেন ইংলিশ ভার্সন, তারপর ন্যাশনাল কারিকুলাম, এন্ড হচ্ছে মাদ্রাসার কিছু আছে আদার্স। আদার্স এর মধ্যে কিন্ডার গার্ডেনের বিভিন্ন কারিকুলাম এগুলো ফলো করা হয়, ওইটা পরে হয়তো। ওকে, তো থার্ড কোয়েশ্চেন ছিল যারা টিচার হইতে চায় তাদের জন্য। তো এইখানে রেসপন্স, ও মাই গড, ওকে, 70% হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে জয়েন করতে চায়। ইংলিশ ভার্সনে 14%, ন্যাশনাল কারিকুলামে 5%, আইবিতে 5%। ওকে, সো দ্যাটস গ্রেট। আচ্ছা, আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। আমাদের সাথে কতজন জয়েন করেছে এখন পর্যন্ত? 155 জন। ওকে, আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে হয় পরে অনেকেই জয়েন করেছে। শাম্মাপু, আপনি কানেক্টেড আছেন, আপনি একটু গ্রুপে ওই যে আমাদের জুম লিংকটা শেয়ার করে দিয়েন, সো দ্যাট যারা পরে জয়েন করেছে তারা যাতে মানে যাতে ওইখান থেকে জয়েন করতে পারে আর কি, বিকজ আগের মেসেজ গুলো তারা দেখতে পাবে না। তো লিঙ্কটা একটু শেয়ার করে দিন। এন্ড এটা যেহেতু এসএমএস করা হয়েছে সবাইকে গ্রুপে জয়েন করার জন্য, তো আই হোপ আরো অনেকেই পুরো সেশনের টাইমটাতে জয়েন করবে আর কি। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে থাকবে, তো এখানে একটু 5-10 মিনিট পরে পরে একটু দিয়ে দিন আর কি। আর যারা গ্রুপে আছেন অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা স্কিপ করতে পারেন। আর যদি এমন কেউ থেকে থাকেন জুম সেশনে জয়েন করেছেন এসএমএস থেকে লিংক পেয়ে, বাট আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, সেক্ষেত্রে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা আপনাদেরকে এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এইটাতে ক্লিক করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে ফেলতে পারবেন। সো এখানে আপনাদের মতো এই যে যারা টিচার হতে চায় বা টিচিং প্রফেশনে আছে এই ধরনের অনেক মানুষজন আছে, অ্যান্ড ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন ধরনের ডিসকাশন গ্রুপ গুলাতে হয়। তো ওইটাতে থাকলে আপনারা বেনিফিটেড হবেন। আমি লিংকটা জুমের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। তো এইখান থেকে আপনারা জয়েন করতে পারবেন। এন্ড পাশাপাশি ফেসবুকে যে আমাদের লাইভ চলছে, লাইভের কমেন্ট বক্সেও আমি লিংকটা ড্রপ করে দিচ্ছি। তো যারা লাইভে কানেক্টেড আছেন আমাদের সাথে, তারা এইখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলতে পারবেন।
ওকে, তো আমরা সময় নষ্ট না করি আর, 160 জনের মতো জয়েন করে ফেলেছেন, আমরা একটু সামনের দিকে আগাই, দেখি কি আছে আজকে। সেশনটাকে আমরা পুরাটা দুইটা ভাগে ভাগ করছি। যেহেতু বলতেছিলাম যে আসলে আমাদের এখানে যদিও ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করতে ইন্টারেস্টেড যেই গ্রুপটা, এইটার সংখ্যা অনেক বেশি, বাট অনেকেই আছেন যে ইংলিশ মিডিয়াম স্কুলে যেইভাবে ফাংশন করে, যেই ধরনের নলেজ এন্ড স্কিলস প্রয়োজন হয়, সেটা হয়তো কারেন্টলি আপনার জন্য আপনার কাছে নাই, বা আপনি চাচ্ছেন যে ওই জিনিসগুলো আপনি শিখতে। সো ইন দ্যাট কেস আপনার হয়তো ন্যাশনাল কারিকুলাম বা হচ্ছে মাদ্রাসা, কিন্ডারগার্টেন কারিকুলাম বা ইংলিশ ভার্সন স্কুলগুলোতে আপনার জন্য কাজ করাটা হয়তো সুবিধা হবে। যে কারণে সেশনের এই প্রথম অংশটুকু রাখা। তো প্রথম অংশটুকুতে আমরা ম্যাক্সিমাম আলোচনা এই যে ন্যাশনাল কারিকুলাম, বাংলাদেশের যে স্কুলগুলো আছে, এইগুলো কিভাবে ফাংশন করতেছে এন্ড এখানে কি ধরনের টিচার প্রয়োজন, সেই টিচারদের কি কি টাইপের স্কিল দরকার আছে, এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথম হাফে। এন্ড বাকি হাফ যেটা, এই বাকি হাফের মধ্যে আমরা আলোচনা করব হচ্ছে ইন্টারন্যাশনাল কারিকুলাম নিয়ে। সো ইন্টারন্যাশনাল কারিকুলামের যে স্কুলগুলো আছে বাংলাদেশে, এইগুলাতে কাজ করতে হলে আপনার কি কি টাইপের নলেজ এন্ড স্কিলস প্রয়োজন হবে, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আরেকবার একটু শুরু করার আগে আমি একটু রিকোয়েস্ট করব, যারা কানেক্টেড আছি, আমরা যেন একটু কষ্ট করে জুমের মাইক এন্ড ভিডিওটা মিউট করে রাখি, অফ করে রাখি। আদারওয়াইজ দেখা যাবে যে নয়েজ টয়েজ আসে অনেক সময়, আবার ভিডিও অন করা থাকলে যাদের নেটওয়ার্কের এরিয়াতে নেটওয়ার্কে একটু প্রবলেম আছে বা স্লো নেটওয়ার্ক, তো তাদের আবার স্ট্রাগল করতে হয় যে ভিডিওটা ঠিক মতো লোড হয় না বা ভয়েস হয়, ব্রেক হয়। যেই কারণে ভিডিওটা যদি আমরা অফ রাখি তাহলে ভালো আর কি। আর চাইলে একটা নোটপ্যাড বা খাতা নিয়ে বসতে পারি, সো দ্যাট আপনার যদি মনে হয় যে এখান থেকে কোনো কিছু আপনার নোট করা প্রয়োজন আছে, আপনি এটা যাতে নোট করে নিতে পারেন। ওকে, সো আমরা একটু সামনের দিকে আগাই, যেখানে আহ, আমরা বর্তমানে বাংলাদেশে যে এডুকেশন সেক্টরটা, স্পেশালি যে আর্লি গ্রেডের যে স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা বা ওভারঅল টিচিং প্রফেশনটাই বাংলাদেশে, এইটা নিয়ে যদি আমরা একটু দেখি অ্যাট এ গ্ল্যান্স, যে আমাদের বাংলাদেশে কিন্তু টিচাররা আসলে লোয়েস্ট আর্ন করে আর কি। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে গার্মেন্টসে যারা কাজ করে তাদের থেকেও কম আর্ন করে আমাদের বাংলাদেশের টিচাররা, তো বিভিন্ন স্কুলে। তো এটা তো একটা মিনিমাম রেঞ্জ থেকে শুরু হয়। গ্রামের কিন্ডারগার্টেন স্কুলগুলো যেরকম হয়তো মান্থলি 2-3 হাজার টাকাও পে করে টিচারকে। সো যেটাই বলি আমরা, বাট এভারেজে আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন থেকে টিচাররা যেই পরিমাণ পরিশ্রম দেয় এন্ড সেটার এগেনস্টে তারা যেই স্যালারিটা পায় সেইটা খুবই কম, এন্ড এটা দিয়ে আসলে তাদের যেই মিনিমাম যে লিভিং কস্ট, ওইটাও আসলে ফুলফিল হয় না। পাশাপাশি ধরেন যে টিচারদের স্যালারি ডিলে, তারপরে হচ্ছে কি ফিক্সড কোনো পে স্কেল থাকে না। গভর্নমেন্ট টিচারদের, প্রাইমারি স্কুল টিচারদের তো আহ, যেটাই হোক আছে, খুব কম হইলেও একটা আছে, বাট কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা, এরা যেহেতু লোকালি নিজেদের ইনস্টিটিউট গুলো বিল্ড করে, তো এদের আসলে ওই ধরনের কোনো ফিক্সড পে স্কেল থাকে না। তো যে স্কুল যেইভাবে আর্ন করতেছে, তার স্কুলের টিচারদেরকে সে সেভাবে পেমেন্ট করতেছে। টিচার স্কুল ভালো আর্ন করতে পারলে টিচারদেরকে ভালো পেমেন্ট করে, না পারলে নাই, এই টাইপের আর কি। আর যেহেতু এই যে পেমেন্টটা মেজর একটা ইস্যু, সো এইখানে দেখা যায় যে আমাদের দেশের টিচাররা আসলে আহ এই টিচিং প্রফেশনটাকে ক্যারিয়ার হিসেবে আসলে খুব একটা নেয় না। এরা মনে করে যে হ্যাঁ, এটা হয়তো এটা আমার একটা পার্ট টাইম জব, লাইক আমি 6 ঘন্টার জন্য স্কুলে যাই, স্কুলে গিয়ে ক্লাস ক্লাস নেই, এন্ড এটা থেকে আমি যেটা পাই এটা ঠিক আছে, ওকে। এন্ড পাশাপাশি আমাকে পার্ট টাইম কাজ করতে হবে, টিউশনি করাইতে হবে, সো দ্যাট আমরা যাতে একটু আর্ন বেশি করতে পারি, এন্ড সেটা দিয়ে আমাদের যে লিভিং কস্ট আছে এগুলো যাতে আমরা বিয়ার করতে পারি। যেই কারণে টিচিং প্রফেশনটা, মানে এইটা আসলে একটা ক্যারিয়ার হিসেবে বাংলাদেশে খুব একটা এস্টাবলিশড না, স্পেশালি আর্লি গ্রেডের জন্য। ইউনিভার্সিটি বা হচ্ছে কলেজ লেভেলে আসলে আমরা যাচ্ছি না, আমরা যেহেতু ম্যাক্সিমাম কাজ করি হচ্ছে গিয়ে আর্লি গ্রেডের স্কুলস এন্ড বাচ্চা কাচ্চা টিচার এদেরকে নিয়ে, সো আমরা ওই সেক্টরটাতে কথা বলতেছি আর কি। হ্যাঁ, সো এইগুলার পাশাপাশি ধরেন যে টিচারদেরও অনেক টাইপের ইয়ে থাকে, স্কিলস এর ল্যাকিংস থাকে। লাইক হচ্ছে গিয়ে আপনার আহ, যেহেতু বাংলাদেশের যে লোকাল স্কুলগুলা, এগুলাতে যারা টিচার হিসেবে আসে এরা ম্যাক্সিমামই হচ্ছে আপনার কলেজ পাশ করে ফেলছে, লাইক ইন্টারমিডিয়েট বা হচ্ছে হয়তো ম্যাক্সিমাম অনার্স মাস্টার্স কমপ্লিট করছে।
এরা টিচার হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছে। বাট তাদের কিন্তু প্রপার যে ট্রেনিং, তারপর স্কিল ডেভেলপমেন্ট, এই ধরনের কোনো কিছুই আসলে আহ, খুব যে করা আছে, ফর্মালাইজড আছে, সেরকম আসলে নাই। তো খুব ভালো ট্রেনিং তারা পায় না। যেই ট্রেনিং না পাওয়ার কারণে তারা তাদের স্কিল ডেভেলপ করতে পারে না রেগুলারলি, সেটার জন্য মোটিভেটেড হয় না। অ্যান্ড যেই সব ট্রেনিং গুলাও ইনফ্যাক্ট আছে, সেই ট্রেনিং গুলাও অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ওল্ড স্কুল টাইপের। মডার্ন যে ক্লাসরুম গুলো আছে, মডার্ন বাচ্চা কাচ্চাদের তো এখন প্রচুর পরিমাণে বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, তাদের লার্নিং স্টাইল গুলো ফোকাস করে টিচিংটাকে ইমপ্রুভ করতে হচ্ছে। এইগুলো আসলে এখনকার যেই স্টিল যেই ধরনের ট্রেনিং গুলো আছে সেগুলোতে ম্যাক্সিমাম স্কুলেই নাই। যেই কারণে টিচিং প্রফেশনটা আসলে বাংলাদেশে কেউই ওইভাবে ক্যারিয়ার হিসেবে চিন্তা করে না। আপনারা দেখবেন যে কেউ কেউ হয়তো টিচিং প্রফেশন দিয়ে স্টার্ট করছে, সে পরবর্তীতে অন্য আরো ভালো কোথাও ফুল টাইম চাকরি বাকরি এইগুলাতে মুভ করে, স্পেশালি ছেলেরা যারা তারা। আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে মেয়েরা আসলে আহ অনেকটা পার্ট টাইম কাজ হিসেবেই টিচিং প্রফেশনটাকে বেছে নেয়। সো তাদের যতটুকু আর্ন হয় ফ্যামিলির পাশাপাশি টিচার হিসেবে কাজ করে ওইটা দিয়ে তাদের মোটামুটি চলে যায়। বাট সেটাও আসলে খুব বেশি না। কিন্তু এরপরেও এই যে এত হতাশা, এত না পাওয়া, তারপরেও টিচিং প্রফেশনে আসার জন্য অনেক মানুষ ইন্টারেস্টেড। আমরা কি জানি যে এটার রিজনটা আসলে কি? আমাদের এইখানে দেখেন যে এই একটা সেশনের জন্য প্রায় 600-র মতো মানুষ রেজিস্ট্রেশন করেছে। বা আমরা এই যে এখানে যে 100-150 মানুষ যারা আছি, আমরা যারা জয়েন করেছি, আমরা কিন্তু চাচ্ছি অনেকেই যে টিচিং প্রফেশনে যেতে। এই যে যে বিষয়গুলো আমি গত 5-7 মিনিটে শেয়ার করছি, এইগুলো যে আমরা জানি না, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা জানি, আমরা অনেকেই জানি, কিন্তু তারপরেও আমরা চাই টিচিং প্রফেশনটাতে আসতে। কেন চাই আমরা এটা? আমি যদি আপনাদেরকে কোয়েশ্চেন করি, আমাকে একটু দুই একজন রিপ্লাই করতে পারবেন, আনসার করতে পারবেন যে আপনারা আসলে কেন চান এই টিচিং প্রফেশনটাতে আসতে? যে কেউ আনমিউট করে একটা কথা বলতে পারেন। রেসপেক্টফুল জব মেয়েদের জন্য আমি মনে করি, আমার জন্য পার্সোনালি। আর ওকে। তাছাড়া বাচ্চাকে সামলানো এবং সংসার সামলিয়ে আমার মনে হয় যে টিচিং জবটা আমার জন্য সুইটেবল হবে। আসসালামু ওকে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অ্যাকচুয়ালি আমার প্যাশন বলতে পারেন, আমি খুব টিচিং প্রফেশনটা আমি স্টুডেন্ট লাইফ থেকেই মানে স্টুডেন্ট পড়াই। তারপরে স্কুলে ওকে। জয়েন করলাম, তারপরে বিয়ের পরে বাচ্চা ক্যারিং কনসিভ অবস্থায় স্টপ রাখলাম। বাট স্টিল হুম নাও হুম। আমি এখন মানে বাসায় টিউশনি করি বা আমার বাসায় স্টুডেন্ট এসে পড়ে যায়। বাট আই এম ভেরি মাচ প্যাশনেট টু মানে টিচিং প্রফেশন। তো এই জন্য আমার ওকে। সবসময় ভালো লাগে মানে কেউ মানে আমি যে কাউকে কিছু শিখাতে পারছি, দ্যাট ইজ মাই প্লেজার, মানে দ্যাট ইজ মাই স্যাটিসফ্যাকশন। তো সব লেভেলই আচ্ছা। আমার এইটার জন্য আমার কোনো লিমিটেশন নাই যে ছোট কি বড়, ইভেন প্লে নার্সারি টু ও লেভেলস। হুম। ওকে, তো দ্যাটস গ্রেট। তো ওকে। আমার সবচেয়ে হ্যাঁ। এটার পাশাপাশি আমার একটা বলতে পারবো, আমার তো একটা পার্সোনাল আর্নিং হচ্ছে, বাট আমার এই হুম হুম। আর্নিংটার জন্য আমার কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না। আর আমি কাউকে কিছু দিতে চাইলে বা কোনো কন্ট্রিবিউট করতে চাইলে কোথাও বা এমনকি আমি ডোনেট করতে চাইলেও যত সামান্যই হোক, ইভেন আমার ভাষায় নিজ করতে মানে পারছি অ্যাসিস্ট্যান্ট এটা। থেকে তাকেও আমি দিতে পারি, এটা আমার হ্যাপিনেস। তো রাইট। দ্যাটস ওয়াই সবচেয়ে বড় কথা আই এম প্যাশনেট, মানে আমার সো খুব ভাল লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ রাফিকা আপা। আমাদের বাংলাদেশে যেসব মায়েরা যারা হচ্ছে গিয়ে চাকরি বাকরি করে, এদের মধ্যে ম্যাক্সিমামই, আমার যতটুকু বিশ্বাস, যে এরা আসলে নিজের বাচ্চা কাচ্চা এবং হচ্ছে প্রিয় মানুষ বা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্যই আসলে চাকরি বাকরি করে। হ্যাঁ। তো থাকে না যে নিজের ক্যারিয়ারে গ্রো করব, নিজেকে ওই লেভেলে নিয়ে যাব, সেইটার জন্য আসলে খুব বেশি মায়েরা আহ, এই চাকরি বাকরি করাটা, এই জিনিসটাতে আসে না। ম্যাক্সিমাম হচ্ছে এরকম, হ্যাঁ আমি যদি কিছু একটা করতে পারি, কিছু একটা করতে পারি বা টিচার হিসেবে কাজ করতে পারি, আমি কিছু আর্ন করতে পারবো, যেটা দিয়ে আমি আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করব, আমার বাচ্চার এডুকেশন এন্ড তার ওয়েলবিং এর জন্য খরচ করব। তো এই যে আপনারা যে জিনিসগুলো বলতেছেন এগুলো আর কি। তো আই হোপ চ্যাট যেটা বললেন বক্সেও এটা অনেকেই এটা আমার লিখেছেন। ক্ষেত্রে অনেকটা অ্যাপ্লিকেবল। আমি কেরিয়ারে কিছু করতে চাই এবং আমি বাচ্চাদের খুব পছন্দ করি, এবং আচ্ছা। বাচ্চারা আমার কাছে অনেকটা কমফোর্টেবল ফিল করে, এই জন্য আমার হুম আসলে হুম। এই প্রফেশনটা পছন্দ। ওকে, আমরা কি এই যে আজকে যারা জয়েন করেছি, আমাদের মধ্যে কি এরকম কেউ আছে যারা হচ্ছে গিয়ে আগে অন্য কোনো একটা প্রফেশনে ছিলেন, যে এখন চাচ্ছেন টিচিং প্রফেশনে আসতে, সুইচ করতে, ক্যারিয়ার সুইচ করা? এরকম কেউ আছি আমরা?
আমি আছি। ওকে, আমরা চ্যাট বক্সে লিখতে পারি, হ্যাঁ। যদি আনমিউট করে কথা বলতে না পারি চ্যাট বক্সে লিখতে পারি। বাট আপনাদের জন্য একটা স্টোরি জাস্ট আমি একটু শেয়ার করি। স্টোরি বা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বলতে পারেন এটাকে। তো বাংলাদেশে গত 5 বছরে, স্পেশালি কোভিড এর পরে থেকে 5 বছরে রিসেন্টলি একটা হয়েছিল, সার্ভে হয়েছিল, যেখান থেকে দেখা গেছে যে 60% ওয়ার্কিং মাদার যারা বিভিন্ন প্রফেশনে কাজ করছেন আগে, তারা তাদের ক্যারিয়ার থেকে ব্রেক নিচ্ছেন জাস্ট হচ্ছে গিয়ে তার ফ্যামিলিকে টাইম দেওয়া এবং হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চা ম্যানেজ করা এইটার জন্য। সো ধরেন 100 জন মেয়েরা যদি একটা জব সেক্টরে থাকে, সেইখান থেকে 60 জন মেয়ে বা মা সে তার চাকরি থেকে ব্রেক নিয়ে নেয় তার বাচ্চা কাচ্চা ফ্যামিলি ম্যানেজ করার জন্য এবং তাদেরকে টাইম দেওয়ার জন্য, যেটা হিউজ। সো আমি জানি যে এখানেও আরো অনেকেই আছেন আপনারা যাদের এই ধরনের সিনারিও আছে আর কি ফ্যামিলিতে। সো এটা অনেক বড় একটা গ্রুপ যাদেরকে নিয়ে আমরা কাজ করছি আর কি, রেগুলারলি কাজ করে যাচ্ছি। তো এগুলো নিয়ে আমরা সামনের দিকে আরেকটু আলোচনা করব। আমি যেটা বলতেছিলাম যে আমরা এই যে কেন আসলে টিচিং প্রফেশনটাতে এখনো যেতে চাই। তো এত এত হতাশা, দুঃখ, না পাওয়া, এত গল্পের পরেও আমাদেরকে টিচিং প্রফেশনে যাওয়ার জন্য আমাদের যেই মোটিভেশনটা কাজ করে, সেইগুলোর পেছনে একটা রিজন আছে। প্রত্যেকেরই হয়তো আলাদা আলাদা রিজন থাকতে পারে। কিন্তু দেখেন, এই যে আপনাদের জন্য যে কাজের সুযোগগুলো আছে, টিচিং প্রফেশনটা যেইভাবে এক্সপ্যান্ড হচ্ছে এখন, এইটা কিন্তু হিউজ। সো এটা হয়তো আমরা অনেকেই জানি না। বাট টেকনোলজি, এআই, এই ধরনের যে চেঞ্জ গুলো আসতেছে গত কয়েক বছরে আসছে, এই চেঞ্জের কারণে আপনারা দেখবেন যে এখন অনেক স্কুলে আহ বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কারিকুলাম, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল যে মেথডস গুলো আছে টিচিং এর, এইগুলা ফলো করা হয়, যেইগুলো আবার আমাদের যারা আগের জেনারেশনের টিচার তারা কিন্তু এই জিনিসগুলা জানে না। তো নেক্সট 10 ইয়ার্স এর কথা আমরা যদি বলি, ধরেন 2025 শেষ, 2026 থেকে 2036 সাল পর্যন্ত যদি আমরা চিন্তা করি, প্রতি বছর অলমোস্ট 1 লাখ করে নতুন টিচার লাগবে আমাদের শুধুমাত্র এই যে এই আর্লি এডুকেশনের যে সেক্টরটা, লাইক হচ্ছে আপনার প্রি প্লে থেকে গ্রেড 5 পর্যন্ত, এখানে যতগুলো ইনস্টিটিউশন আছে, স্কুল, মাদ্রাসা, যেটাই বলেন আপনারা, এই ধরনের ইনস্টিটিউশন গুলোতে প্রতি মাসে নিয়ার অ্যারাউন্ড আপনার 1 লাখ করে, প্রতি বছরে 1 লাখ করে টিচার, নতুন টিচার নিবে। এন্ড পুরাতন যেই সব টিচার আছে যারা আগের জেনারেশনের, যারা নিজেদেরকে আপস্কিল করতে পারে নাই, তারা কিন্তু এখান থেকে ঝরে পড়বে, রিটায়ারমেন্টে চলে যাবে, বা হচ্ছে সে কম্পিটিশনে পারতেছে না নতুন টিচারদের সাথে, তাকে চলে যেতে হবে এই প্রফেশন ছেড়ে। তো এই ধরনের অনেক কিছুই থাকবে যে কারণে এই চেঞ্জটা আসবে। তো এই যে প্রতি বছর যে 1 লাখ করে টিচার প্রয়োজন, এইটার জন্য কিন্তু আমাদের যে এখনকার জেনারেশনের টিচার যারা আছে তাদেরকেও নিজেদেরকে রেডি করা উচিত, রেডি করতেছে ইনফ্যাক্ট অনেকে। সো প্রাইমারি স্কুল, হাই স্কুল বা স্পেশাল স্কুল, এই ধরনের অনেক কিছু নতুন নতুন তৈরি হচ্ছে, অনেক অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যেখানে টিচার হিসেবে মানুষজন ঘরে বসে কাজ করতেছে। বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুল, তারপর হচ্ছে আইবি স্কুল, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা ক্যামব্রিজ, এডেক্সেল, এই ধরনের কারিকুলাম গুলো ফলো করে ইনস্টিটিউশন গুলো হয়েছে, এই ইনস্টিটিউশনের সংখ্যা বাড়ছে। আজকে থেকে 10 বছর আগে যখন আমরা ধরেন বাসা থেকে বের হয়েছেন, বের হয়ে আপনি একটা গলি দিয়ে হাইটে গেলে আপনি দেখবেন যে অ্যাটলিস্ট দুইটা তিনটা আপনার হচ্ছে গিয়ে কিন্ডার গার্ডেন স্কুল ছিল। এখন যেটা হচ্ছে, যেভাবে চেঞ্জ হচ্ছে, যে প্রচুর পরিমাণে ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন স্কুল হইতেছে, কারণ তারা চাচ্ছে কোয়ালিটি এডুকেশনটা প্রোভাইড করতে। সো এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন টিচার আসতেছে। এখন কারেন্টলি বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে 65,000-এর মতো, সরকারি রেজিস্টার্ড প্রাইমারি স্কুল যেগুলা, এন্ড হচ্ছে গিয়ে আপনার কিন্ডার গার্ডেন স্কুল এবং মাদ্রাসা মিলে এই দুইটা গ্রুপে আছে শুধুমাত্র 70,000-এর আশেপাশে, 70-75,000 এরকম। আর পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুল, যারা একদম ইংলিশ মিডিয়াম, ক্যামব্রিজ, তারপর এডেক্সেল, এই ধরনের কারিকুলাম যারা ফলো করে, এই ধরনের স্কুল আছে হচ্ছে গিয়ে 350-400 এরকম। সো রেগুলারলি নতুন নতুন এই ধরনের ইনস্টিটিউশন হচ্ছে, একজন আরেকজনের সাথে কম্পিটিশন হচ্ছে, কে কার থেকে ভালো কারিকুলাম, কে কার থেকে ভালো টিচিং মেথডস নিয়ে আসতে পারে, ভালো টিচার হায়ার করতে পারে, সেই টিচারদেরকে ভালো ভালো স্টুডেন্টস। তো স্টুডেন্টসরা যখন একটা স্কুল থেকে বের হয়, এই স্কুল থেকে বের হয় স্টুডেন্টস গুলা কিন্তু ওদের অ্যালামনাই হয়ে যায়, তো ওদের ওয়েল উইশার্স হয়ে যায়। তো আপনি ধরেন যে আপনার বাচ্চাকে একটা স্কুলে দিচ্ছেন, এই স্কুল যদি টিচিং ভালো করে,
ওকে যদি 5 বছরের একটা ভালো জার্নি দিতে পারে, আপনি কিন্তু আপনার পরের জেনারেশনকে বলবেন যে হ্যাঁ ওই স্কুলটা ভালো। তো এইভাবে বিভিন্ন স্কুল এখন তাদেরকে বেটার পজিশনিং করতেছে, ভালো জায়গাতে নিয়ে আসতেছে। এখন এইসব স্কুলগুলোতে যখন আমাদের টিচাররা কাজ করতে যাবে, ডেফিনেটলি তাদেরকে ভালো স্কিলড হইতে হবে, এনাফ নলেজ থাকতে হবে তাদেরকে। যেই কারণে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে নতুন নতুন সার্কুলার আসতেছে, জব অপরচুনিটিস আসতেছে। এবং আহ অনেকে বলতেছিলেন যে যেহেতু টিচিং প্রফেশনটা একটু ফ্লেক্সিবল এন্ড হচ্ছে গিয়ে হ্যাঁ আমি ফ্যামিলির পাশাপাশি টিচার হিসেবে কাজ করে কিছু আর্ন করতে পারি, যেটা আমার জন্য ভালো, আমি আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারি। সো এইটাও একটা বড় রিজন যেই কারণে অনেকেই টিচিং প্রফেশনে নতুন করে আসতে চাচ্ছে এখন। পাশাপাশি এখন যেহেতু ভালো মানের স্কুল হচ্ছে, অনেক স্কুল তারা ভালো পেমেন্ট করতেছে টিচারদেরকে। আবার অনেক টিচার যারা আছে, যারা ধরেন যে এই যে আগে এরকম ছিল না, যে এখনো তো আছে, পার্ট টাইম টিউটর হিসেবে কাজ করে। তো এই পার্ট টাইম টিউশনিটা যেটা, এইটা এখন কিন্তু অনলাইনে হচ্ছে। লাইক আপনি বাংলাদেশে বসে দেশের বাইরের বাচ্চা কাচ্চাদেরকে পড়াইতে পারবেন, ডিফারেন্ট কোন একটা ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি শিখাইতে পারবেন। এই টাইপের অপরচুনিটিস গুলো এখন তৈরি হইতেছে, যে অনলাইনে আপনি বাংলাদেশে বসে থেকে যে কোনো দেশের বাচ্চা কাচ্চাদের ক্লাস নিতে পারবেন, পড়াইতে পারবেন, যেগুলাতে কিন্তু অনেক আর্ন করার সুযোগ থাকে। যেই কারণে এই যে পুরো টিচিং সেক্টরটা, এটা একদম নতুন করে রিশেপ হচ্ছে। অনেক ইন্টারেস্টেড মানুষজন এই সেক্টরটাতে আসতেছে, লাইক আপনাদের মতো। তো আমরা যতই বলি যে হ্যাঁ টিচাররা লোয়েস্ট আর্ন করে, এই এই ধরনের হতাশা আছে, টিচারদের প্রবলেমস আছে, এগুলার পরেও কিছু পজিটিভ দিক আছে, যেগুলার কারণে আসলে আমরা স্টিল চাই যে এই টিচিং প্রফেশনটাতে আসার জন্য। সো এই জায়গাগুলোতে আমি যেটা বলতেছিলাম, যে অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো হচ্ছে, আমি জানি না আপনারা দেখছেন কিনা, অনেকের হয়তো বাচ্চা কাচ্চা অনলাইনে এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে ইনভলভ আছে, যেখানে আফটার স্কুল বা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়, ড্রয়িং, ক্রাফটিং, তারপর হচ্ছে ম্যাথ, স্পোকেন ইংলিশ, এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স বাচ্চাদের জন্য করানো হয়। সেইগুলা কিন্তু এই যে স্কিল টিচার যারা, এরা ঘরে বসে বাসা থেকে ক্লাস ক্লাস নেয় আর কি। হ্যাঁ, তো এই ধরনের নতুন নতুন ই লার্নিং প্ল্যাটফর্মস হচ্ছে, যেখানে আপনারা টিচার হিসেবে কাজ করতে পারেন। আবার যারা ধরেন যে এখানে আমি তো এটা বলতেছিলাম যে নতুন টিচার যারা হইতে চান তাদের কথা, বাট স্টিল যারা হচ্ছে গিয়ে অলরেডি টিচার হিসেবে কাজ করতেছেন, 5 বছর 7 বছর ধরে কাজ করতেছেন, তাদের জন্য কি কি অপরচুনিটিস আছে? তো তারা কারিকুলাম ডেভেলপার হইতে পারে, টিচাররা ট্রেনার হইতে পারে। ধরেন যে আপনি 6-7 বছর ধরে টিচিং প্রফেশনে আছেন, আপনার একটু স্কিলস হয়েছে, দেন আপনি কোনো একটা নতুন ট্রেনিং করছেন বাইরে থেকে, লাইক ক্লাসরুম ম্যানেজমেন্টের উপরে, টিচিং এর বিভিন্ন জিনিসপত্র নিয়ে। এইটা কিন্তু আপনি আপনার স্কুলের যে টিচার আছে তাদেরকে আবার আপনি ট্রেন করে শিখাইতে পারেন। তো এই যে নিজেকে ট্রেনার হিসেবে যে ইন্ট্রোডিউস করার যে বিষয়টা, এইটা বা হচ্ছে এডুকেশন কনসালটেন্ট হিসেবে কাজ করার যে সুযোগগুলা, এইগুলা কিন্তু যারা এই যে স্কিল্ড টিচার বা এক্সপিরিয়েন্স টিচার যারা, তাদের জন্য এই স্কোপ গুলো ওপেন হচ্ছে। এবং অনেকে আছেন যারা 8-10 বছর 20 বছর ধরে টিচিং এর থাকার পরে এখন চিন্তা করতেছেন যে আমি একটা স্কুল খুলতে চাই, বা হচ্ছে কি আপনি প্রমোটেড হয়ে আপনার স্কুলের হেডমাস্টার হয়েছেন, কোঅর্ডিনেটর হয়েছেন, এই ধরনের পজিশনে আসছেন। তো এই ধরনের লিডারশিপ রোল গুলাতেও কিন্তু টিচাররা আসতেছে। তো এই যে এই ধরনের ক্যারিয়ারটা এক্সপান্ড হওয়ার যে বিষয়টা, এইটা কিন্তু এখন নতুন করে আমাদেরকে ভাবাচ্ছে, আমাদেরকে সেটার জন্য প্রস্তুত করতেছে। তো এই যে এই জায়গাগুলোতে যারা নিজেদেরকে আপস্কিল করতে পারবে, নিজেদের স্কিল গুলা ডেভেলপ করতে পারবে, তারা কিন্তু সবার থেকে আগায় থাকবে। তো কম্পিটিশনটা পুরো জব সেক্টরে আছে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন বেকারত্বের হার, যারা গ্রাজুয়েট রিসেন্টলি, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে ইউনিভার্সিটি শেষ করার পরে, যেটা আজকে থেকে 3 বছর আগে ছিল 46%, এটা 60%-এর উপরে চলে গেছে। লাইক 100 জন গ্রাজুয়েশন শেষ করতেছে, অনার্স কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট করতেছে, সেখান থেকে 60 জন চাকরি পাচ্ছে না, চাকরিতে জয়েন করতে পারতেছে না, বিকজ তারা একাডেমিক পড়াশোনা করছে কিন্তু তাদের রাইট স্কিলস নাই। তো রাইট স্কিলস এর কারণে অনেক ইয়ে আছে, ফ্রেশার্স আছে, গ্রাজুয়েটস আছে, যারা এই ধরনের সুযোগগুলো মিস করে। তো এখন আপনি চিন্তা করেন যে আপনি টিচিং প্রফেশনে আসবেন, বাংলাদেশে তো এমনিতেই টিচিং প্রফেশনে আসতে কোনো ওই ধরনের স্কিল ট্রেনিং সার্টিফিকেশন এগুলোর কোনো কিছুই প্রয়োজন হয় না। তো একাডেমিক কিছু ব্যাকগ্রাউন্ড দেখলেই ম্যাক্সিমাম স্কুল নিয়ে নেয়। টপ লেভেলের যে স্কুলগুলো ওইগুলার কথা ডিফারেন্ট, যে ইংলিশ মিডিয়াম আইবি স্কুল এই টাইপের হইলে এরা হচ্ছে গিয়ে হ্যাঁ আপনার নলেজটাও দেখবে, আপনার স্কিলটাও দেখবে, আপনি কতটুকু বাচ্চাদের সাথে খেলাধুলার মাধ্যমে শেখাইতে পারেন, এঙ্গেজ করতে পারেন বাচ্চাদেরকে, এই ধরনের জিনিসপত্র দেখবে।
কিন্তু যারা এই যে নতুন টিচিং প্রফেশনে আসবে, ফ্রেশার্স, তাদের জন্য তো এই স্কোপ গুলা কম। তাদেরকে কি করতে হবে? তাদেরকে ডেফিনেটলি আপ স্কিল করতে হবে, তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং করতে হবে। তো এই জায়গাটাতে আমরা একটু চিন্তা করতেছিলাম যে আচ্ছা, যারা টিচিং প্রফেশনে আসতে চায় তাদের কি ধরনের নিডস থাকে বা কারা আসতে চায় এই জায়গাটাতে। যেমন আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কথা বলতেছিলাম যে তাদেরকে যদি প্রয়োজনীয় ট্রেনিং বা একটা মেন্টরশিপের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, বেশি না, জাস্ট 3 মাস, 3 থেকে 4 মাস যদি তারা একটা ট্রেনিং পায়, আহ দেখা যাবে যে এদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। আমরা 4 বছর 5 বছর ধরে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এগুলা কমপ্লিট করি, বাট আমরা 3 মাস 4 মাস নিজেদের টাইমটা আসলে যে স্কিল ডেভেলপমেন্টের জন্য দিই না। এটা নট নেসেসারি যে আপনাকে হয়তো কোনো পেইড ট্রেনিং করতে হবে। প্রচুর পরিমাণে রিসোর্স আছে এখন অনলাইনে, আপনি ইউটিউবে চ্যাট জিপিটির মতো এআই টুলস আছে, যেখান থেকে ইজিলি কিন্তু আপনার এই যে টিচিং যে স্কিল গুলা এইগুলো আপনি শিখতে পারতেছেন। বাট আমরা আসলে এটা শিখি না বা শিখতে চাই না, যেই কারণে আমরা পিছিয়ে পড়ে যাই আর কি। তো ইউনিভার্সিটি স্টুডেন্ট বা ফ্রেশার্স আমরা যারা আছি এখানে, তাদের জন্য একটা সাজেশন থাকবে যে ভাই নিজেদেরকে একটু আপস্কিল করার জন্য কাজ শুরু করেন, সিরিয়াসলি ভাবা শুরু করেন, সো দ্যাট আপনারা যাতে এই যে যারা টিচিং প্রফেশনে ঢুকতে চাচ্ছেন তারা যাতে কম্পিট করতে পারেন মার্কেটে। এবং এখানে একটা গ্রুপ, যেটা মায়েদের কথা বলতেছিলাম যে চাকরি থেকে ব্রেক নেয়, তারা কিন্তু এই যে নতুন টিচার হিসেবে আসে। তো তাদেরও দেখা যায় যে হ্যাঁ, একাডেমিক নলেজ ভালো, অনেক মায়ের আছে গ্রাজুয়েটেড, তো ভালো ভালো প্রফেশনে ছিল, ব্যাংকার, ডক্টর, তারপর ইঞ্জিনিয়ার, বাট এখন চাচ্ছেন টিচিং প্রফেশনে মাইগ্রেট করতে নিজেকে। তো আপনাদের জন্য সেম, জাস্ট টিচিং এর বেসিক কিছু স্কিলস আপনারা শিখেন, শিখলেই দেখা যাবে যে আপনারা এই ধরনের জায়গাগুলোতে কাজ করতে পারবেন। সো গ্লোবাল ডিমান্ড নিয়ে আমি কথা বলছিলাম, পাশাপাশি ফ্লেক্সিবিলিটি নিয়ে, যে এখানে আসলে কেন আপনাদের টিচিং প্রফেশনে আসা উচিত, ওই জিনিসগুলা। এন্ড স্পেশালি যদি আমি স্কিলস এর জায়গাগুলোতে আসি, এখন আপনারা হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে ঠিক আছে ভাই, তাহলে আমার জন্য কোন কোন স্কিলস গুলা থাকাটা ইম্পর্টেন্ট যদি আমি নিজেকে নতুন টিচার হিসেবে প্রেজেন্ট করতে চাই, বা আমি 2-3 বছর ধরে স্কুলে কাজ করতেছি, টিচার হিসেবে কাজ করতেছি, বাট আমার আসলে একটু নিজেকে আপগ্রেড করা দরকার, একটু এই বিষয়গুলো শেখা দরকার, সো দ্যাট আমি যাতে আরো ভালো স্কুলে যেতে পারি এন্ড বেটার আর্ন করতে পারি। তো এই ধরনের এক্সপেকটেশন কিন্তু আপনাদের অনেকেরই আছে। তো এই জায়গাটাতে আমি জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট টপিক বা হচ্ছে ইম্পর্টেন্ট স্কিলস আপনারা বলতে পারেন, যেগুলো আমি ইয়ে করছি, পয়েন্ট আউট করছি যে কোন ধরনের স্কিলস গুলো আপনাদের জন্য দরকার হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে একদম আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট যে বিষয়টাকে বলে, লাইক 0 to 8 ইয়ার্স এর যে বাচ্চা কাচ্চা, এদের ব্রেন ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তারপর তাদের বিভিন্ন ধরনের লার্নিং স্টাইল, এবং হচ্ছে গিয়ে তাদেরকে খেলাধুলার মাধ্যমে শেখানো, তাদের কোনো ধরনের ডেভেলপমেন্টাল ডিলে যদি থাকে, সেইটা কিভাবে আপনারা আর্লি যে ইয়ে করতে পারেন, ডিটেক্ট করতে পারেন, এন্ড হচ্ছে গিয়ে ইন্টারভেনশনের প্ল্যান করতে পারেন। এই ধরনের বিভিন্ন জিনিস আপনাদের জানা থাকাটা ইম্পর্টেন্ট। কজ কোভিড এর পরে থেকে যেসব বাচ্চা কাচ্চারা যারা আসছে, এদের আপনি যদি এখন চিন্তা করেন এবং দেখেন যে প্রতি 100 জন বাচ্চার মধ্যে 30 জন বা তারও বেশি থাকে হচ্ছে কি যাদের স্পিচ ডিলে প্রবলেম আছে। সো ডেভেলপমেন্টাল ডিলের একটা পার্ট হচ্ছে স্পিচ ডিলে, এটা ছাড়া কিন্তু আরো অনেক কিছু আছে। সো এই যে স্পিচ ডিলের প্রবলেমটা, এটা কেন হচ্ছে, এটা কিভাবে কিওর করতে হবে, এটা একদম বাচ্চাকে আর্লি এজ থেকে কি ধরনের স্টিমুলেশন দিলে এই ধরনের প্রবলেমস গুলো হবে না, সেইগুলা কিন্তু আপনাদের এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মধ্যে থেকে জানতে পারবেন। কজ আপনি চাচ্ছেন স্পেশালি আর্লি গ্রেড বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে, লাইক প্রি প্লে থেকে গ্রেড 5 পর্যন্ত, দেন এটা আপনার জন্য মাস্ট একটা নলেজ, আপনাকে এটা রাখতেই হবে। তারপর কারিকুলাম, বাংলাদেশে এখন পর্যন্ত কতগুলা কারিকুলাম আছে আপনারা হয়তো হিসেব করে বের করতে পারবেন না, বাট মোটা দাগে যদি আমরা বলি যে আইবি কারিকুলাম আছে, ইংলিশ মিডিয়াম কারিকুলাম আছে, আর হচ্ছে আপনার ইংলিশ মিডিয়ামের মধ্যেও বেশ কয়েকটা ভাগ টাগ আছে আর কি, এডেক্সেল, ক্যামব্রিজ, এই ধরনের। পাশাপাশি হচ্ছে আপনার ন্যাশনাল কারিকুলাম একটা আছে, যেটা হচ্ছে গিয়ে বাংলা মিডিয়ামের স্কুলগুলোতে ফলো করা হয় এবং ইংলিশ ভার্সন স্কুলেও ফলো করা হয়। আবার কিন্ডার গার্ডেন স্কুল, বাংলাদেশে মনে হয় 8টা 10টা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আছে। প্রত্যেকটা অ্যাসোসিয়েশন আবার তাদের আলাদা আলাদা নিজেদের কারিকুলাম বানায়, সেই কারিকুলামের আন্ডারে তাদের যে কিন্ডার গার্ডেন স্কুল যেগুলো রেজিস্টার্ড করা, ওইগুলা সেই কারিকুলাম গুলা ফলো করে। সো এখানে কয়েকটা টাইপের কারিকুলাম আছে। এখন একটা কারিকুলাম কিভাবে ফাংশন করে, এটার মধ্যে কি কি জিনিসপত্র থাকে, এই যে জিনিসগুলা, এই কারিকুলাম সম্পর্কে যদি আপনার বেটার নলেজ না থাকে, তাইলে দেখা যাবে যে আপনার টিচিং এর স্কিল থাকলেও
ইন্টারভিউতে গিয়েও এরকম হতে পারে যে আপনি হয়তো বাদ পড়ে যাবেন। কারিকুলামের পরে আসে হচ্ছে লেসন প্ল্যানিং। তো লেসন প্ল্যানিং এবং হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তৈরি করা। বাচ্চাদেরকে শেখানোটা এখন এত বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে যে আগে যারা যেইভাবে পড়াইতো, কারিকুলামের পরে একটা জাস্ট সিলেবাস বানানো হইতো, সেই সিলেবাস অনুযায়ী জাস্ট পড়ানো হইতো, ডেলিভার করা হইতো, বাচ্চা কাচ্চাদের সিলেবাস দিয়ে দেওয়া হতো। বাট এখন আপনাদের যেটা করতে হয়, টিচারদেরকে ক্লাসের পরে ক্লাসেই ম্যাক্সিমাম শেষ করে দিতে হয়। তো সেখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি, গেম, বাচ্চাদেরকে এঙ্গেজ করার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস আপনাদেরকে ডেভেলপ করতে হয়। তো এইগুলার পেছনেও তো বিভিন্ন ধরনের থিওরি, তারপর স্ট্র্যাটেজি, এই ধরনের জিনিসপত্র কাজ করে। এইগুলা যদি আপনারা না জানেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনাকে পিছিয়ে পড়তে হবে। অ্যাসেসমেন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনার বাচ্চাদের এক্সামের বাইরেও আপনি তাকে কি কি ক্রাইটেরিয়াতে অ্যাসেস করতে পারেন, যে তার স্কিলস কোন লেভেলে আছে, তার ডেভেলপমেন্ট কোন লেভেলে আছে, এইগুলো যদি আপনারা জানতে পারেন, দেখা যাবে যে আপনি একজন ভালো টিচার হিসেবে তখন হতে পারবেন। পাশাপাশি অনেক ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে বাচ্চা কাচ্চারা প্রচুর পরিমাণে খেলাধুলা পছন্দ করে। তো খেলাধুলার মাধ্যমে যদি আপনি বাচ্চাকে কোনো কিছু শেখাইতে পারেন, সেটা অনেক বেশি সময় ধরে তার মধ্যে থেকে যায় আর কি। সে সবচেয়ে ভালো শেখে এই মাধ্যমটাতে, খেলার মাধ্যমে। এন্ড পাশাপাশি যে আমি যেটা বলতেছিলাম, যে দেখেন আপনাদের একটা স্কুলে যদি আহ 100 জন বাচ্চার মধ্যে 30 জন বাচ্চা যদি স্পিচ দিলে থাকে, এই বাচ্চাগুলোও তো একদিন স্কুলে যাবে। তো অ্যাটলিস্ট 3 বছর বয়সে যদি স্পিচ দিলে হয়, তাকে তো আপনার প্রি প্লেতে জায়গা দিতে হবে, ক্লাস নিতে হবে। তার ওই স্পিচ ডিলের যে প্রবলেমটা, এইটাকে সলভ করার জন্য, সমাধানের জন্য অ্যাজ দি টিচার আপনাকে ইনিশিয়েটিভস নিতে হবে। তা আপনি তখন ওইগুলো কিভাবে নেবেন? এগুলো যদি আপনি না জানেন যে কিভাবে স্পেশাল নিডস থাকলে সেই বাচ্চাদেরকে ম্যানেজ করতে হয়, তাদেরকে গাইড করা, তাদের প্যারেন্টস এর সাথে এই বিষয়গুলো নিয়ে কমিউনিকেট করা। লাইক এরকম হইতে পারে যে আপনি প্যারেন্টস কে বলছেন যে আপনার বাচ্চার তো একটু এডিএইচডি আছে, ও হচ্ছে গিয়ে হাইপার হয়ে যাচ্ছে। আহ এইটারে হয়তো আপনি এইভাবে বলতেই পারবেন না যদি আপনার এডিএইচডি বা হচ্ছে তার অ্যাঙ্গার লেভেলের কোনো ধরনের ইস্যুস থাকে বা আপনি ডিটেক্ট করতে পারেন। আপনি হয়তো বলে ফেলছেন যে আপনার বাচ্চা এই স্কুলে পড়তে পারবে না, ওর রাগ জেদ আছে অনেক বেশি, বা হচ্ছে গিয়ে তার অটিজম আছে, এই টাইপের অনেক কিছু হয়তো আপনি বলে ফেলতে পারেন। সেটা হবে কি, আপনি প্যারেন্টের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারতেছেন না, জাস্ট বিকজ অফ আপনার এই জিনিসটা নিয়ে নলেজ নাই সেজন্য। তো এই যে 7টা 8টা পয়েন্ট, এই পয়েন্ট গুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই বিষয়গুলা সম্পর্কে জানাটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এইগুলা সম্পর্কে যদি আপনি জানেন, আপনি আর্লি গ্রেড এডুকেটরস বা টিচার হিসেবে যে কোনো ধরনের স্কুলস হোক, সেটা ন্যাশনাল কারিকুলাম হইতে পারে, বা হচ্ছে কি আপনার ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, যে কোনো কারিকুলাম স্কুল হইতে পারে, আপনি নিজেকে প্লেস করতে পারবেন, সেখানে কম্পিট করতে পারবেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে জায়গাটাতে আমরা আসলে সবচেয়ে বেশি স্ট্রাগল করি, নিজের সিভি প্রিপেয়ার করা, নিজেকে ইন্টারভিউতে কনফিডেন্টলি প্রেজেন্ট করা, এই জায়গাগুলোতে আমাদের অনেক গ্যাপ আছে। তো আমরা এই যে উপরের যে টপিক গুলো আছে, এগুলো সম্পর্কে যদি স্কিলড হইও, তারপরেও দেখা যাবে যে আমার যদি ভালো প্রেজেন্টেশন স্কিল না থাকে, কনফিডেন্ট যদি না থাকে আমার, সেক্ষেত্রে আমি আসলে টিচিং প্রফেশনে নিজেকে ফিট ইন করতে পারবো না। তো এই হচ্ছে মোটামুটি স্কিলস গুলা, যেগুলো আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট নিজের টিচিং ক্যারিয়ার স্টার্ট করা, বা যারা 1-2 বছর ধরে আছেন, স্ট্রাগল করতেছেন, ক্যারিয়ারটা স্টাক হয়ে আছে, স্যালারি, প্রমোশন, এগুলো সব স্টাক হয়ে আছে, তাদের জন্য এই ধরনের স্কিল গুলো থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো দ্যাট আপনি নিজেকে বা নিজের ক্যারিয়ারকে গ্রো করতে পারবেন, নিয়ে যেতে পারবেন উপরের দিকে, যে কোন জায়গাটাতে আসলে আপনি রিচ করতে চান আর কি। তো আমরা এখন একটু সেশনের যে সেকেন্ড পার্ট যেটা ছিল, ওইটাতে চলে যাব। লাইক হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলস বা হচ্ছে আইবি, এই ধরনের স্কুলগুলোতে, যেটাকে ইন্টারন্যাশনাল স্কুলস আমরা বলি সিম্পলি। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যারা টিচিং প্রফেশনে আসতে ইন্টারেস্টেড বা এই ক্যারিয়ারটাকে আরেকটু গ্রো করতে ইন্টারেস্টেড, তাদের জন্য স্পেশালি এই সেশনটা। তো এই সেশনে ফ্যাকাল্টি হিসেবে আছেন রিজওয়ান চৌধুরী স্যার। স্যারকে আমি একটু রিকোয়েস্ট করব স্ক্রিনে আসার জন্য, এন্ড স্যারের পরিচয়টা দিয়ে এই সেশনটা শুরু করার জন্য। রেজওয়ান স্যার কানেক্টেড আছেন আই হোপ আমাদের সাথে? স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, তাসিন ভাই। জি, হ্যালো এভরিওয়ান, মোস্ট গুড ওয়েলকাম। ইভিনিং। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Thank you everyone, and thank you, Tasin bhai, for having me.
So I'm Razwan Chaudhary. I'm the primary head and POIP coordinator. POIP full meaning is Primary Years Program Coordinator at Smart Innovation School in Dhaka. At the same time, I'm also working outside. I worked in few schools in Bangladesh. Also, worked in other schools as well in Nepal and Canada. And since 2016, I have started conducting workshop for the teachers. And recently, I just associated with Teachers Time. And today, the concept is about the career progress at English medium school for the teachers, right? So, Tasimi, could you please go to the next slide? So, teaching career in English medium schools, right? So, if we think about careers, we can think of for the first one is we can think of opportunities. So, here you can see on the screen PYP. PYP means Primary Years Program. Then MYP, Middle Years Program, and then the Cambridge, Edexcel. IB is the part of the IB has a four programs. IB full meaning of IB is International Baccalaureate, and under International Baccalaureate there are four programs basically. The first one is PYP, then second one is MYP, the third one was DP, and the last one is CP Career Program. So in Bangladesh there are 10 IB schools, 10 primary IB PYP schools, and the school I'm working here, it is also IB authorized PYP school. So let's talk about the Cambridge. There are many schools in Bangladesh are now following the Cambridge curriculum, and also there are some schools are also following the Edexcel curriculum. So let's talk about the career path. So if we think of the career path, how the career can start at any school, at any English medium school in Bangladesh, right? So if you are fresh grad student, then you may start as a like shadow teacher or assistant teacher. The teachers, those who are already joined here, আচ্ছা যারা যারা অলরেডি ক্যারিয়ার টিচিং এ অলরেডি স্টার্ট করেছেন, আহ, তারা হয়তো বা অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা হোমরুম টিচার, প্রাইমারিতে যদি কাজ করে থাকেন তাহলে হোমরুম টিচার, সেকেন্ডারিতে হলে ম্যাক্সিমাম তো it's more about subject-based teacher, right? And then progress কিভাবে হয়, assistant teacher to then homeroom teacher, and then homeroom teacher to either coordinator অথবা head of department থাকে, then হচ্ছে then you can go for the admin, HR, or even in the head of school অথবা vice principal, principal post যেটা হায়ারকিতে থাকে আর কি টিচিং ক্যারিয়ারে। And then if you think of the global demand, আমি যখন কাজ করেছি মালদ্বীপে, আমি যখন কাজ করেছি নেপালে, I worked in Nepal for 2.5 years. I worked in Maldives as well. At the moment, I'm working in Dhaka, and also as a consultant, I'm working in Toronto. So প্রচুর বাঙালিরা কাজ করছেন, স্পেশালি মালয়েশিয়াতে, চায়নাতে, মালদ্বীপসে, ইন্ডিয়াতে বাঙালিরা কাজ করছেন এই টিচিং প্রফেশনে। সো আজকে আমরা কথা বলবো বাংলাদেশে অথবা বাইরের দেশে আপনার জব, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আপনি যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চান, সো হোয়াট কাইন্ড অফ স্কিলস ইউ নিড টু হ্যাভ ইট, এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। অ্যান্ড এট দ্য এন্ড, if you have any question, you can ask me, you can unmute yourself, or অথবা you can write in the chat box. So skills required to success. Hello, So sir. Assalamu alaikum. জি, May I ask you one question, please? yeah, sure. Sir, my question is somewhere I have seen that most of the international English teachers, whoever they need it, most of them required TEFL. So my question is, in Bangladesh, where I can get this certificate? TESOL, huh? Yeah, Yes. that one is a kind of a master's course. The break and also they're offering this course as a master course. And also what you can do, the TKT, teaching masters. Those are the international diplomas. If you want, you can go for it. Okay. Can you Thank you. repeat it another time?
for the Oh, course. you are My talking about course. the TESOL, Breck University, and then Mhm. North University, AIUB. They are Okay. offering the TESOL courses and master's course. Okay. Although I have academic IELTS, but they specially required TEFL, especially in Malaysia, Mm-hmm. Vietnam, Malaysia, they required the TEFL. So that's why I'm searching for this type of course right now. Mm-hmm. And I'm also interested to work in English medium schools in Bangladesh also. Okay. At the end of the session, you'll be able to know all the answers. Okay. No Okay, thank worries. you. Okay. So, skills required to success. So, what are the skills we need to have to be a successful English medium school teacher, either in Bangladesh or you can consider abroad as well? So, the first one is uh, you need to have a very good communication skill. English communication skills থাকতে হবে. Um, it's not only on the spoken and written, it can be also reading and writing because uh, ইদানিং কি হচ্ছে অনেকে কিন্তু রিড করতে চাচ্ছে না না all are focused on the gadgets and everything they don't want to read anything right and আপনার কিন্তু রিডিং স্কিলস বাড়াতে হবে it's not only for um, working at English medium schools it's also for yourself also you need to if you want to develop yourself আপনার তো নিজেও রিড করতে হয় যারা আইএলটিএস এক্সাম দিচ্ছেন আপনার তো নিশ্চয়ই রিডিং মডিউল তো থাকেই so it's not only the spoken and written also reading and listening as well. Then the second one is classroom management and student engagement. The classroom management, but we think about the classroom management as a teacher. If you want to jump in, sometimes we struggle. না আমরা কিভাবে একটা বিগ ক্লাসরুম অথবা বুটিক স্কুল যেগুলো থাকে ইংলিশ মিডিয়াম স্কুল ছোট ছোট স্কুলগুলো খুলছেন ইংলিশ মিডিয়াম স্কুল ওই স্কুলগুলোতে হাউ টু ম্যানেজ দ্য স্টুডেন্টস রাইট এটা একটা কনসার্ন থাকে সো এই জন্য হোয়াট ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু অ্যাটেন্ড সাম ওয়ার্কশপ সাম ট্রেনিং কোর্সেস সাম অফ দ্য ফ্রি ওয়েবিনার্স আজকে যেভাবে হচ্ছে সেভাবে কিছু ওয়েবিনার জয়েন করতে পারেন and you can develop some of the experiences from the expert ওনারা কিভাবে ক্লাসরুম ম্যানেজমেন্ট করছেন এটা ভার্চুয়ালি নাকি ফেস টু ফেস ক্লাসরুম ম্যানেজমেন্ট কারণ ক্লাসরুম ম্যানেজমেন্ট যখন কথা হয় এটা ইট ক্যান মিন বোথ পার্সপেক্টিভ এখন তো ভার্চুয়ালি অনেক ক্লাস হচ্ছে যেটা তাসিন ভাই বলছিলেন সো অনলাইনে হলে কিভাবে ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে হয় আর যদি এটা ফেস টু ফেস ক্লাসেস হয় দেন কিভাবে ক্লাসরুম ম্যানেজমেন্টের যে স্কিলস অ্যান্ড স্ট্র্যাটেজিস অ্যান্ড ট্যাকটিক্স আছে সেগুলো কি কি হতে পারে তো এই ধরনের ওয়ার্কশপ গুলো জয়েন করলে ইউ উইল এবল টু নো হাউ টু ম্যানেজ দ্য ক্লাসরুম ইন বেটার ওয়ে সো এটার জন্য ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ওয়ার্কশপস অথবা ইউ ক্যান রিড দ্য ব্লগস দেয়ার লট অফ ব্লগস আছে যে ক্লাসরুম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস গুলো আছে সেগুলো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এভেল দোজ থিংস দেন দ্য নেক্সট ওয়ান ইজ লেসন প্ল্যানিং সো আপনি যে কারিকুলাম স্কুলেরই টিচার হতে চান বা যে কারিকুলাম স্কুলেই আপনি টিচার হিসেবে আছেন ইউ মাস্ট টু ডেভেলপ দ্য নলেজ অফ লেসন প্ল্যানিং এর টেমপ্লেট ডিফারেন্ট স্কুলে ডিফারেন্ট ভাবে থাকে অ্যাকর্ডিং টু দ্য পলিসি বাট লেসন প্ল্যানিং এর উপর অনেকগুলো ওয়েবিনার হয় লেসন প্ল্যানিং এর উপর অনেকগুলো ওয়ার্কশপ হয় লেসন প্ল্যানিং এর উপর অনেকগুলো ব্লগস আছে সো ইউ ক্যান go through all those things and develop your ideas and knowledge how to write or how to design a proper lesson plan আমি যে শর্টকাটে বলে দিচ্ছি লেসন প্ল্যান থাকতে গেলে there are few basic um, components are there to prepare or design a lesson plan need to write the objectives, need to write the learning engagements, how to start the class, what are the main activities, and how to conclude the class, and the resources you required, and the differentiated teaching and learning. আপনার একটা ক্লাসে যেটা তাসনিম বাবু বলছিলেন একটা ক্লাসে ডিফারেন্ট টাইপস অফ লার্নার্স আর দেয়ার রাইট সো ওই সব ধরনের লার্নার্সের জন্য তো একটা ওয়ার্কশিট বা এক ধরনের ওয়ার্ক তো মানে সার্ভ করা যাবে না so you have to think of what kind of learners you have in the class and based on that you have to prepare a lesson plan so yeah and also the another one is inquiry based teaching learning এখন অনেক স্কুলগুলো they are in the pursuing the inquiry based teaching learning play based teaching learning and project based teaching learning অনেকটাই আগের মতো ইংলিশ মিডিয়াম স্কুলে যেভাবে মেমোরাইজিং সিস্টেম ছিল এটা থেকে দে trying to come out from that phase so এখন অনেক স্কুলেই তারা প্রজেক্ট বেসড টিচিং লার্নিং প্লে বেসড টিচিং লার্নিং অথবা ইনকোয়ারি বেসড টিচিং লার্নিং ফ্রেমওয়ার্ক বা ফিলোসফিগুলো ওনারা
অ্যালাইন করছেন ওনাদের টিচিং মানে কারিকুলামের সাথে। দেন হচ্ছে ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য অ্যাসেসমেন্ট লিটারেসি। সো দ্যাট মিনস যেটা তাসিম ভাই বলছেন, এখন অ্যাসেসমেন্ট শুধু ফর্মেটিভ বা সামেটিভের মধ্যে নাই, এখন দেয়ার ডিফারেন্ট টাইপস অফ অ্যাসেসমেন্ট আছে, যেমন সেলফ অ্যাসেসমেন্ট আছে। সো ইউ হ্যাভ টু ডিজাইন সাম টাস্ক how the students going to assess themselves by independently, self assessment tasks, then হচ্ছে peer assessment tasks, গ্রুপ অ্যাসেসমেন্ট টাস্ক। সো কোলাবোরেটিভ স্কিলস গুলো অথবা লাইফ স্কিলস এর উপর অ্যাসেসমেন্ট। এখন শুধু কন্টেন্ট বেসড অ্যাসেসমেন্ট হয় না, এগুলো কিন্তু এখন কন্টেন্টের বাইরে হয়, যেমন লাইফ স্কিলস এর উপর অ্যাসেসমেন্ট হয়। স্কুলগুলো কিন্তু লাইফ স্কিলস এর উপর অ্যাসেস করে বাচ্চাদেরকে, যে হাউ দে আর ডেভেলপিং দেয়ার সোশ্যাল স্কিলস, হাউ দে আর ডেভেলপিং দেয়ার কমিউনিকেশন স্কিলস, রিসার্চ স্কিলস, অথবা অথবা সেলফ ম্যানেজমেন্ট স্কিলস। ওইগুলোর উপর ডিপেন্ড করে, কোলাবোরেশন স্কিলস, এগুলোর উপর ডিপেন্ড করেও অ্যাসেস করা হয় বাচ্চাদেরকে। And the next one is collaboration and reflective teaching and learning. Whatever the things you discuss in the classroom, if you play in a video, always you need to take a reflection from the students. কিভাবে রিফ্লেকশন গুলো নিতে হয়, এই জন্য you have to study a lot. There are many videos are you're going to get it in the YouTube. So আপনি ইউটিউব যদি go through করেন, কিভাবে রিফ্লেক্টিভ টিচিং এন্ড লার্নিং অ্যাপ্লাই করবেন ক্লাসে, ইউ গোয়িং টু গেট আ লট অফ আইডিয়াস। অথবা ইউ ক্যান জয়েন সাম অফ দ্য ওয়ার্কশপ, যেখানে কোলাবোরেশনের উপর বা রিফ্লেক্টিভ টিচিংয়ের উপর কনসেপ্ট বা টপিকসগুলো থাকে, সেগুলো আপনারা অ্যাভেল করতে পারেন। ক্যান ইউ গো টু দ্য নেক্সট স্লাইড প্লিজ? So knowledge required for international curriculum. So what are the knowledge you required for international curriculum? So that few of the things I already said. যেটা অ্যাসেসমেন্টের উপর আপনাদের আইডিয়া থাকতে হবে। You need to know how to create the student portfolio. স্টুডেন্ট পোর্টফোলিওতে কি কি থাকে, কি কি ফিচার্স আছে স্টুডেন্ট পোর্টফোলিওতে। স্টুডেন্ট পোর্টফোলিও, দেয়ার ডিফারেন্ট টাইপস অফ স্টুডেন্ট পোর্টফোলিওস। একটা আছে হচ্ছে বেস্ট পোর্টফোলিও, একটা আছে হচ্ছে গ্রোথ পোর্টফোলিও। তো বেস্ট পোর্টফোলিওগুলো কিভাবে বাচ্চাদের কি দিয়ে, এটা বেসিক্যালি আপার সিনিয়র গ্রেডসগুলোতে বাচ্চারাই নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি পোর্টফোলিওগুলো অর্গানাইজ করে। প্রি প্রাইমারিতে বেসিক্যালি টিচাররা পোর্টফোলিওগুলো অর্গানাইজ করছেন। সো বাট পোর্টফোলিও অর্গানাইজ করতে গেলে এটার কিছু সিস্টেম আছে, কিছু ফিচার্স আছে যেগুলো ফলো করতে হয়। এইগুলো নিয়ে অনেক ব্লগ আছে, অনেক ওয়েবিনার হয়, অনেক ওয়ার্কশপ হয়। সো ইউ ক্যান জয়েন অন দোজ থিংস অ্যাজ ওয়েল। দেন হচ্ছে এভিডেন্স বেসড টিচিং। আপনার ইন্টারন্যাশনাল কারিকুলামগুলোতে দেখবেন স্কুলগুলোতে টিচার্স আর টেকিং পিকচার্স অফ দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস অ্যান্ড সাবমিটিং টু দ্য coordinators, and they keep it in their archive. So um, they need to show to the curriculum they are having it, যে স্কুলগুলোতে যে কারিকুলামগুলো ফলো করছেন, যে ফিলোসফিগুলা মেনটেন করছেন, তাদেরকে এভিডেন্স দিতে হয় যে ওনারা কিভাবে ইন্টারন্যাশনাল কারিকুলাম প্র্যাকটিস করছেন। ফর এক্সাম্পল, আপনি পিস ডে বা ইউএন ডে স্কুলে সেলিব্রেট করলেন, বা ইন্টারন্যাশনাল ডট ডে সেলিব্রেট করলেন, ওইটার এভিডেন্সও আপনার রাখতে হয়, সো দ্যাট ইউ ক্যান শেয়ার টু দ্য বোর্ড অফ দ্য কারিকুলাম। অ্যান্ড তারা দেখলো যে আসলে এই স্কুলটা কি ইন্টারন্যাশনাল স্কুল কিনা, বা ইন্টারন্যাশনাল কারিকুলাম ফলো করছে কিনা। So this is called evidence. There are a lot of things need to be learned in the evidence-based teaching. Then IB framework and philosophy, যেটা আমি IB নিয়ে একটু আপনাদেরকে অলরেডি ধারণা দিয়েছি। There are 4 programs, PYP যেটা হচ্ছে প্রাইমারিকে ফোকাস করে, MYP যেটা হচ্ছে সেকেন্ডারিকে ফোকাস করে, DP যেটা হচ্ছে এ লেভেলস অথবা ইয়ার 11 and ইয়ার 12 কে ফোকাস করে, অ্যান্ড দেন হচ্ছে সিপি যেটা হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে ফাউন্ডেশন কোর্স, ক্যারিয়ার প্রোগ্রাম বলে এটাকে বলে, এটাকে শর্টকাটে বলা হচ্ছে সিপি, আর এটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্যারিয়ার প্রোগ্রাম। অ্যান্ড হোয়াট ইজ কনসেপ্ট বেসড টিচিং অ্যান্ড লার্নিং? কনসেপ্ট বেসড টিচিং অ্যান্ড লার্নিং এর উপর দ্য লট অফ আর্টিকেলস you can read by yourself. আপনি নিজে ডেভেলপ করতে পারবেন এই আর্টিকেলসগুলো পড়লে বা ব্লগগুলো পড়লে ইন্টারনেট থেকে। There are a lot of PDF files as well. অনেকগুলো বুকসও অ্যাভেলেবল এখন বাংলাদেশে, অনেকগুলো বড় বড় লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে কনসেপ্ট বেসড টিচিং এর উপর, প্রজেক্ট বেসড টিচিং এর উপর, দেন হচ্ছে অ্যাসেসমেন্টের উপর, সো প্লে বেসড টিচিং এর উপর। সো ওই বুকসগুলো আপনারা কালেক্ট করে আপনারা গো থ্রু করতে পারেন। ইফ ইউ গেট এ নিউ আইডিয়াস ইউ ক্যান নোট ডাউন ইট। কারণ এগুলো যখন আপনি কোনো স্কুলে, ভালো স্কুলে ইন্টারভিউ দিতে যাবেন,
the coordinators, the HR, the principal, head of school, they will be asking the question based on these things, concept-based teaching and learning, and they will be asking questions on assessments, then they will be asking questions on, framework of the curriculum. So আমি আশা করবো আপনারা এই পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন। আর আপনারা যারা টিচার আছেন তো নিশ্চয়ই আপনারা অলরেডি এটার ব্যাপারে কিছু হলেও ধারণা আছে। যারা ফ্রেশ গ্রাজুয়েট and planning to move to IB, planning to jump into the education industry, I think you have to study more about those concepts. Yeah, can you go to the next slide? Okay, so why upskills are matters, right? So যেটা আমি বলছি, রিক্রুটার্স যে স্কুলগুলো রিক্রুট করে তারা তো বেসিক্যালি প্রেফার অন দ্য what you know একাডেমিক ছাড়াও what kind of সার্টিফিকেশন কোর্স অথবা প্রফেশনাল কোর্স ইউ হ্যাভ ডান সো ফার, এটা দেখতে চায় যে আপনার কি কি ধরনের ট্রেনিং আছে কিনা, কোনো প্রফেশনাল ডিগ্রি আছে কিনা টিচিং অ্যান্ড লার্নিং এর উপর। সো দিস নাম্বার ওয়ান ইজ অলওয়েজ গিভিং দ্য প্রায়োরিটি, হাই প্রায়োরিটি। আপনার ধরেন আপনি বিবিএমএ করেছেন অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর অনার্স মাস্টার্স করেছেন, বাট এই একাডেমিক ডিগ্রি ছাড়া হ্যাভ ইউ অ্যাটেন্ডেড এনি ইন্টারন্যাশনাল ওয়ার্কশপস অল বাংলাদেশে অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউশন আছে, তাদের কাছ থেকে কোনো ধরনের ওয়ার্কশপ কমপ্লিট করেছে কিনা, এই আইডিয়াগুলো থাকলে, কারণ একাডেমিকে তো আমাদেরকে টিচিং প্রফেশনের উপর বা কোনো পার্টিকুলার প্রফেশনের উপর তো কোনো এত বেশি আইডিয়া দেয় না, এক্সেপ্ট বিএড কোর্স না। সো যখন কোনো রিক্রুটার্স আপনাদেরকে ইন্টারভিউ নিবে বা এক্সপেক্ট করবে, তাদের অলওয়েজ এক্সপেকটেশন থাকে যে একাডেমিক ছাড়া আপনাদের এই ধরনের প্রফেশনাল কোর্সগুলো করা আছে কিনা। ওকে, সো পিবিএল যেটা হচ্ছে, পিবিএল হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং স্কিলস। এটা এখন প্রচুর একটা ট্রেন্ডি ওয়ার্কশপ। এখন সব স্কুলগুলোতেই এই ওয়ার্কশপটা এখন অ্যাভেল করছে, যে আপনারা এই কোর্সগুলো যদি করে থাকেন, কারণ অনেকগুলো কনসেপ্ট যখন আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি, যে কোনো কনসেপ্ট, ক্যান বি সায়েন্স, ক্যান বি আর্টস, ক্যান বি সোশ্যাল স্টাডিজ, অর ইভেন ম্যাথস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এক্সকিউজ প্রতিটা মি, কনসেপ্ট। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি। এই যে প্রিভিয়াস স্কিলের কথা বলছেন, আমরা হুম। বাংলাদেশে এটা কোত্থেকে নিতে পারি বা কিভাবে নিতে পারি? I think Teachers Time, they are also offering this workshop, PBL skills. সো আচ্ছা, আপনি তাসনিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সো পিবিএল বেসিক্যালি এখন সব কনসেপ্টের সাথে কানেক্টেড থাকে, কারণ হচ্ছে এটা বাচ্চারা মজা পায় এই কোর্স, মানে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো। আর এটা ভেরি মাচ অ্যালাইন উইথ এনি কাইন্ড অফ কারিকুলাম, নো ম্যাটার আপনি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়াচ্ছেন, নো ম্যাটার আপনি আইবি স্কুলগুলোতে পড়াচ্ছেন, নো ম্যাটার আপনি ইংলিশ ভার্সন স্কুলগুলোতে পড়াচ্ছেন, বাট এই কারিকুলামটা, এই থিওরিগুলো অনেক হেল্প করে টিচারদেরকে গ্রো করার জন্য। সো just give me 1 second. আচ্ছা, সো আপনার এই কোর্সটাতে যদি আপনি জয়েন করেন, যেখানেই জয়েন করেন না কেন, আপনাদেরকে অনেক হেল্প করবে কিভাবে বাচ্চাদেরকে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিসগুলো করানো যায়। ইজ নট অনলি ফর দ্য আর্লিয়েস্ট। অনেকে মনে করে যে আমি আর্লিয়েস্টে বাচ্চাদেরকে শুধু হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস করাবো, তাদের গ্রস মোটর স্কিলস অথবা ফাইন মোটর স্কিলস ডেভেলপ করার জন্য অথবা কগনিটিভ স্কিলস ডেভেলপ করার জন্য, বাট অলসো প্রাইমারি, ইভেন ইন দ্য লোয়ার সেকেন্ডারি স্কুলগুলোতেও, ক্যামব্রিজ বা এডেক্সেল, ওই স্কুলগুলোতেও কিন্তু পিবিএল কে অ্যালাইন করা হচ্ছে তাদের কারিকুলামের সাথে, তাদের কনসেপ্ট টিচিং এর ক্ষেত্রে। স্যার, দেন আমি একটা কোশ্চেন করতে জি, চাচ্ছিলাম। জি, সরি ফর ইন্টারাপ্ট। no issues. অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যারা প্রি স্কুল দিতে চাই বা দিচ্ছি, হুম, আমরা নিজেরাও কিন্তু কিছুটা সার্টিফাইড করা। হুম, এখন প্রি স্কুলের ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামটা আমরা ইংলিশ মিডিয়াম বলবো, আমাদের কারিকুলাম ইন্টারন্যাশনাল কারিকুলাম, কিন্তু এইটা কিভাবে পসিবল যে এটাকে আমি ইংলিশ মিডিয়াম হিসেবে রূপান্তরিত করব, বা কিভাবে কি করব, এটার কি আদার্স কোনো রুলস আছে কিনা, এই বিষয়টা যদি একটু কাইন্ডলি আমাকে বলা, যদি মানে বলতেন। আপনি কি ডে কেয়ার সেন্টার খুলতে চাচ্ছেন? আপনার কোয়েশ্চনটা আমি একটু প্রথম দিকে একটু আমি আপনি কি ডে কেয়ার বললেন নাকি প্রি স্কুল বললেন? প্রি স্কুল? জি, 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 প্রি স্কুল। আচ্ছা, আসলে basically for preschool, except IB and national curriculum, you don't, I don't think so about national curriculum. IB ছাড়া আর Montessori curriculum ছাড়া, যে ক্যামব্রিজে আসলে কোনো প্রি স্কুলের কারিকুলাম এই অথরাইজেশন নাই। সো বাংলাদেশের যে প্রি স্কুলগুলো আছে, ওই স্কুলগুলোতে আসলে কোনো
পার্টিকুলার কোনো বোর্ডের আন্ডারে, ইন্টারন্যাশনাল কারিকুলামের আন্ডারে খুব কমই, খুব মানে কি ম্যান্ডেটরি কারিকুলাম ছাড়া কোনো স্কুল কারিকুলাম তো অফার করছে না। আইপিসি একটা আছে, ইন্টারন্যাশনাল প্রাইমারি কারিকুলাম, আইপিসি। সো ওই স্কুল, ওই কারিকুলামগুলো যদি এভেল করেন তাহলে আপনি, বাট এটা প্রি স্কুল না, এটা ফুললি একটা প্রাইমারিকেই ফোকাস করে। সো আপনি যদি এই ধরনের সার্ভিসগুলো নিতে চান, তো এটা প্রি স্কুলের বলতে কোনো আলাদা কোনো আপনাকে অথরাইজেশন দিবে না, আপনার আপনার ফুল প্রাইমারি প্যাকেজটাই নিতে হয়। যদি আপনি ওইসব আইপিসি বা মন্টেসরি কারিকুলাম নিতে চান বা আইবি নিতে চান, পুরো প্রাইমারিটা নিতে চান, তো then you can- রেজন ভাই, জি। সরি আমি জাস্ট একটু হুম ইন্টারাপ্ট করছি। হুম তো বাংলাদেশে যেটা হয় যে এমনিতে তো স্কুলের জন্য প্রি স্কুল যারা করে বা ডে কেয়ার যারা হুম। করে এরা আসলে গভর্নমেন্ট থেকে যেহেতু ওই ধরনের সার্টিফিকেশনস এর কোনো কিছু নাই, তো এটা দেখা যায় প্রাইমারি যে সার্টিফিকেশন দেয়, ম্যাক্সিমাম, কোনো আর্লি অ্যাক্সেস হ্যাঁ সার্টিফিকেশন দেয় না। হ্যাঁ হ্যাঁ রাইট। তো ওইটার জন্য ওই যে ইংলিশ মিডিয়াম, আসলে ইংলিশ মিডিয়াম প্রি স্কুল এই জিনিসটা বাংলাদেশে ওইরকম কোনো কিছুই নাই। বেসিক্যালি মন্টেসরি কিছু স্কুল আছে, হুম হুম এন্ড যারা আসলে যে নিজেরা একটু বাচ্চাদেরকে ইংলিশ টিংলিশ শেখাচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোকাস করে তাদের স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটি, গেম, বাচ্চাদের জন্য যা কিছু আছে এগুলোকে ডিজাইন করতেছে, ওইটাকে বেসিক্যালি এরা ইংলিশ মিডিয়াম স্কুল বলে ইয়া করে আর কি। বাট ওইটা আসলে কোনো বোর্ড বা হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল কারিকুলাম ফলো করে ওই রেজিস্ট্রেশনটা আর কি হয় না। হুম 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 আনটিল এটা, আনটিল যদি এটা আইপিসি, হুম ইন্টারন্যাশনাল হুম প্রাইমারি কারিকুলাম, আইবি, পিওয়াইপি কারিকুলাম অ্যান্ড মন্টেসরি কারিকুলাম, এই তিনটা কারিকুলাম ছাড়া আর মানুষ জাস্ট যেভাবে ইচ্ছা সেভাবে করছেন। আসলে ওইভাবে এটা কোনো করতেছে, আলাদা কোনো অথরিটি রাইট। নাই এখন বাংলাদেশে। আর হুম রিগার্ডিং ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, সব স্কুল যারা ইন্টারন্যাশনাল কারিকুলাম ফলো করছে তার মানে সবাই যে ইংলিশ মিডিয়াম স্কুল তা না কিন্তু। অনেক আইবি স্কুল আছে যেগুলো ইভেন বাইলিঙ্গুয়াল স্কুল। আমাদের মাথায় হুম মাইন্ডসেটে থাকে সময় ইংলিশ মিডিয়াম স্কুল মানে হচ্ছে মনে হয় সবকিছু মানে ইংলিশ, হ্যাঁ হ্যাঁ। সো আসলে এটা তো ল্যাঙ্গুয়েজ, এটা তো একটা স্কিল, রাইট। বাট কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট দ্য নলেজ। ওকে, নো হুম ম্যাটার আপনি এটা ইংলিশ মিডিয়াম স্কুল, বাইলিঙ্গুয়াল স্কুল অথবা বাংলা মিডিয়াম স্কুল হোক না কেন, ল্যাঙ্গুয়েজ তো একটা জাস্ট স্কিল। আর এখন তো বড় বড় স্কুলগুলোতে শুধু ইংলিশের উপর ফোকাস করছে না, ফ্রেঞ্চ, স্প্যানিশ টিচারও রাখা হচ্ছে, মেন্টরিং ল্যাঙ্গুয়েজের টিচারও রাখা হচ্ছে টু ডেভেলপ দ্যাট স্টুডেন্ট স্কিল। সো কোনোটাকে এখন আসলে ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে ফালানো যায় না, এগুলোকে বলা হয় ইন্টারন্যাশনাল কারিকুলাম। ইন্টারন্যাশনাল কারিকুলাম প্রোভাইড করছেন কিনা সেটা হচ্ছে কথা। আম, আর শুধু পার্টিকুলার একটা স্কিলস ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস থাকে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ রেজওয়ান স্যার। অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করছি। তা আমি এই জায়গাটাতে একটু পার্টিসিপেন্টস যারা আছি তাদেরকে একটু কোয়েশ্চেন করতে চাই যে আমাদের কিন্তু ন্যাচারালি আমরা অনেকে আসলে মনে করি যে আমাকে কেউ যদি এই জিনিসটা শেখাই দিত বা আমাকে যদি কেউ একটু গাইড করতো তাহলে হয়তো আমি এই জিনিসটা ভালো পারতাম। তো এটা ন্যাচারালি আমাদের মধ্যে এই কনসেপ্টটা আগে থেকেই গ্রো করছে। তো আমি আপনাদেরকে একটু কোয়েশ্চেন করতে চাই, এই যে গত 1 ঘন্টায় আমরা যেই যেই ধরনের স্কিলস নিয়ে কথা বললাম, যেই নলেজ গুলা নিয়ে আমরা কথা বললাম, এইগুলো আপনাদের শেখার জন্য কিন্তু আমরা কিছু ফ্রি রিসোর্সের কথাও আপনাদেরকে বলছি, লাইক ইউটিউব, গুগল, চ্যাট জিপিটি, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এই ধরনের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি এই জিনিসগুলো শিখতে পারেন। বাট এরপরেও মানে আপনাদের কাছে কি মনে হয় যে আপনাদের কি কোনো ধরনের এক্সপার্টের গাইডলাইন্স বা হচ্ছে কেউ একজন আপনাদেরকে মেন্টর করবে, এই ধরনের কোনো কিছু আসলে প্রয়োজন কিনা? কি মনে করি আমরা আমরা চ্যাট বক্সে লিখে দিতে পারি। আর হ্যাঁ, কোয়েশ্চেন গুলো আমরা একটু পরে নিব। আমরা হয়তো আর 15 মিনিটের মতো টাইম নিব এখানে। আমাদের কিছু প্রোগ্রামস আছে আপনাদের জন্য যেটা হয়তো আপনাদেরকে হেল্প করবে টু গ্রো ইউর টিচিং ক্যারিয়ার। তো এটা নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করবো, দেন আমরা কোয়েশ্চেন আনসারে যাবো আর কি। রেজওয়ান স্যার থাকবেন, আমি থাকবো, আমরা কিছু কোয়েশ্চেন নিব আর কি তখন। তো আমি যেটা কোয়েশ্চেন করেছিলাম, বেসিক্যালি স্ক্রিনেও আছে অবশ্য, যে আপনারা আসলে আহ, কি মনে করেন যে আপনাদের কি এক্সপার্টের কোনো গাইডলাইন্স প্রয়োজন, নাকি আহ, ঠিক আছে ওকে, ফ্রি সেশন থেকে কিছু জিনিস শিখলাম, জি, জি আসলে ভাই রেকর্ডিংসটাও আপনি, পাবো? হুম, অ্যাকচুয়ালি জি আমি যেটা এক্সপার্ট মনে গাইডলাইন, করছি যে আমরা যারা কারেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বা আমরা যে মায়েরা মানে বাচ্চা কাচ্চার জন্য মানে ক্যারিয়ারটা স্টার্ট করতে পারিনি, আমরা বেসিকলি আমার মনে হয় ম্যাক্সিমাম আমরা হচ্ছে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। সো আমাদের হুম ইংলিশ
মিডিয়ামের সিলেবাস, লার্নিং স্টাইল কেমন হয়, আমাদের মেবি এই ল্যাকটা থাকতে পারে। সো আমি চাচ্ছি যে আপনারা যদি একটু গাইড করতেন, সেটা অ্যাকচুয়ালি ফ্রি হোক বা পেইড হোক, আহ, আমরা তো অ্যাকচুয়ালি শিখতে চাই, জানতে চাই, জি শেখাতে চাই। সো সেই ক্ষেত্রে আপনাদের যদি কোনো কোর্স থাকে, স্যার একটা কোর্সের হুম কথা হুম অলরেডি মেনশন করেছে যে পিবিএল স্কিল। সো জি আপনারা জানাবেন যে আপনাদের ফ্যাসিলিটিস কি কি, সেটা ইনরোল করতে আমাদের ওকে কি কি প্রয়োজন, কি কি জানাটা প্রয়োজন আগে থেকে। আর হুম হুম এইটা করলে আমরা মানে কিভাবে কোন বেনিফিটেড কোন হব? অপরচুনিটিস গুলা পাবো সেটা সহ ওকে আমাদের আচ্ছা, একটু জানান। তো আমি আপনাদের কাছ থেকে কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি। নেক্সট 15 মিনিটের মতো সময় আমরা হচ্ছে গিয়ে দুইটা মেজর ইয়ে নিয়ে কথা বলবো আর কি। তো আমি যখন প্রথম অংশটাতে আপনাদেরকে বলতেছিলাম যে আপনাদের টিচিং এর যারা নতুন আসতে চাচ্ছেন এই প্রফেশনটাতে, বা অলরেডি যারা 1-2 বছর ধরে কাজ করছেন, তাদের ক্যারিয়ার স্টার্ট হয়ে আছে এই টাইপের যারা, তাদের জন্য একটা প্রোগ্রাম আছে আমাদের, ওইটা নিয়ে আমি একটু আলোচনা করব। এন্ড পাশাপাশি স্যার যেটা বলতেছিলেন, রিজওয়ান স্যার, যে প্রজেক্ট বেসড লার্নিং যে জিনিসটা, এইটা হচ্ছে গিয়ে ইংলিশ মিডিয়াম, আইবি বা হচ্ছে এই ধরনের স্কুলগুলোতে যারা কাজ করতে ইন্টারেস্টেড বা চাচ্ছেন, এখন হচ্ছে গিয়ে আপনি ইংলিশ ভার্সনে আছেন বা বাংলা ভার্সনে, বাংলা মিডিয়ামে আছেন, আপনি চাচ্ছেন গিয়ে ইংলিশ মিডিয়াম বা আইবি তে গিয়ে টিচার হিসেবে জয়েন করবেন, সো নিজেকে আপস্কিল করার জন্য প্রজেক্ট বেসড লার্নিংটা আপনার জন্য ইম্পর্টেন্ট হবে আর কি। সো দুইটা প্রোগ্রাম নিয়ে আমি একটু ডিটেইল আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আমি আপনাদেরকে ওই প্রোগ্রামগুলোর ডিটেইলস যে ব্রোশিওর আছে ওইটাও দরকার হলে শেয়ার করে দিব, সো দ্যাট আপনারা যাতে নিজেরা ডিসাইড করে নিতে পারেন যে কোনটা আপনার জন্য প্রয়োজন হবে। এন্ড পাশাপাশি আজকে যেহেতু ওয়েবিনারে আমরা অনেকেই কানেক্টেড আছি, এখানে হয়তো সবাইকে আমরা কোয়েশ্চেনের আনসার করতে পারবো না, বা সব কোয়েশ্চেনের আনসার দিতে পারবো না, বা ওয়ান টু ওয়ান মেন্টরশিপের যে বিষয়টা, যে আপনাদেরকে একটু গাইড করা, বলা যে আপনার জন্য রাইট প্রোগ্রামটা কোনটা, তো ওইটার জন্য তো আমাকে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে। ওইটা হয়তো পসিবল হবে না কজ টাইমের কারণে। সো ওইটা আমরা চেষ্টা করবো যে ওয়েবিনারের পরে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে, ওইখানে আপনারা একটু কাইন্ডলি রেসপন্স করবেন। তাহলে আমাদের যে লার্নিং কাউন্সিলর যারা আছে, ওনারা প্রয়োজন হলে আপনাদের সাথে তখন আলাদা আলাদা করে কথা বলবে আর কি। তো আমি একটু আগাই তাহলে, আহ যেটা বলতেছিলাম যে এক্সপার্ট গাইডলাইন নিয়ে। তো আমরা টিচার্স টাইম প্ল্যাটফর্মকে তো মোটামুটি যারা জয়েন করছি সবাই চিনি, তো সোশ্যাল মিডিয়াতে যেহেতু দেখা হয়েছে, যারা আমাদের পোস্ট বা হচ্ছে ইয়ে দেখে রেসপন্স করেছিলেন, রেজিস্ট্রেশন করেছিলেন ওয়েবিনারের জন্য, তো তাদের জন্য জাস্ট একটা ওভারভিউ যে টিচার্স টাইম থেকে আমরা 2017 থেকে কাজ করতেছি টিচার্স টাইম নিয়ে। বেসিক্যালি আমাদের যেটা মেইন মিশন, সেটা হচ্ছে বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তোলা। এন্ড বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হলে এখনকার জেনারেশনে যে টিচাররা আছে তাদেরকে আপস্কিল করতে হবে, বা নতুন প্রজন্মের টিচার তৈরি করতে হবে। তো নিউ জেনারেশন এডুকেটরস কে আমাদেরকে রেডি করতে হবে আর কি, যেটা নিয়ে আমরা গত 7-8 বছর ধরে কাজ করতেছি। আমাদের টিচার্স টাইমের প্ল্যাটফর্মে এখন পর্যন্ত 40 জনের বেশি ইয়ে আছেন, ফ্যাকাল্টিস আছেন, এক্সপার্টস, যারা আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম সেশনস গুলো নেন। এন্ড এখন পর্যন্ত 32,000-এর বেশি টিচারদেরকে আমরা এডুকেট করেছি। এদের মাঝে অনেকে আছে প্যারেন্ট, তাদের বাচ্চার জন্য, তাদের কোয়ালিটি প্যারেন্টিং এর জন্য আমাদের বিভিন্ন ট্রেনিং করেছেন। এন্ড সোফার 100+ স্কুলস ইনস্টিটিউশনের সাথে আমরা কাজ করেছি, যাদেরকে আমরা ট্রেনিং করেছি বিভিন্ন ধরনের। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ওভারভিউ, সো দ্যাট আপনারা যাতে জানেন যে আসলে টিচার্স টাইম কি করে। অনেকের কাছে হয়তো নতুন, আগে আমাদের প্ল্যাটফর্মের নাম দেখেন নাই, তো এর জন্য আর কি। তো আমি যেটা বলতেছিলাম যে আপনাদের জন্য দুইটা প্রোগ্রাম নিয়ে আমি বেসিক্যালি এখন কথা বলবো। একটা হচ্ছে টিচার ট্রেনিং প্রোগ্রাম, যেটা যারা নতুন টিচার হিসেবে এই প্রফেশনটাতে আসতে চাচ্ছেন, এবং যারা চিন্তা করতেছেন যে নিজেকে সার্টিফাইড টিচার হিসেবে আপস্কিল করবেন, নতুন কিছু নলেজ বা স্কিলস আপনি শিখবেন, শিখে টিচিং ক্যারিয়ারে আর একটু গ্রো করবেন। তো তাদের জন্য বেসিক্যালি এই যে টিচার ট্রেনিং প্রোগ্রামটা, যেটা আমাদের 3 মাসের প্রোগ্রাম, এইটা আমাদের অলরেডি একটা ব্যাচ সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, যেটাতে মনে হয় 80 জনের মতো এনরোল করেছিল। এন্ড এইটা ছাড়াও আরো বেশ কিছু ট্রেনিং প্রোগ্রামস আমাদের ছিল, গত কয়েক বছর আমরা করেছি, বাট সেগুলো ছোট ছোট বিভিন্ন টপিকের উপর ছিল, লাইক ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে আলাদা একটা ট্রেনিং, ইফেক্টিভ টিচিং নিয়ে আলাদা একটা ট্রেনিং। এই যে ছোট ছোট ট্রেনিং বা কোর্স গুলা, এগুলো আলাদা থাকার কারণে যেটা হয়তো যে, এই যে আপনারা কিছুক্ষণ আগে যখন বলতেছিলেন না যে আপনাদের আসলে ক্যারিয়ার নিয়ে একটা গাইডলাইন প্রয়োজন, একটা মেন্টর প্রয়োজন, সো
এরকম ছড়ানো ছিটানো থাকলে হয় কি, কেউ ইফেক্টিভ টিচিং কোর্স করতেছে, কেউ ক্লাসরুম ম্যানেজমেন্ট করতেছে, বাট তারা যে একটা ভালো গাইডেন্স পাবে যে কোনটার পর কোনটা আমি শিখবো, কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা তখন মিসিং ছিল আর কি। তো আমরা গত প্রায় 3-4 বছর ধরে চিন্তা করতেছিলাম যে আচ্ছা, অনেক কোর্সের টিচাররা বলতেছে বা পার্টিসিপেন্টসরা বলতেছে যে আমাদের জন্য আপনারা একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেন, যেখান থেকে আমরা এই স্কিলস গুলাই শিখবো, বাট আপনাদের গাইডেন্সে এবং লাইভ প্রোগ্রাম থাকবে, একটার পর একটা ধাপে ধাপে শিখবো। সেজন্য ফাইনালি আমাদের এই প্রোগ্রামটা লঞ্চ করা, যেটা হচ্ছে 3 মাসের টিচার ট্রেনিং প্রোগ্রাম। এইখানে আপনার উইকলি একটা করে সেশন থাকে, টোটাল 10টা লাইভ ক্লাস হয় আর কি। এবং জুমের মাধ্যমে সবগুলো লাইভ ক্লাস হয়, যেহেতু ঢাকার বাইরে থেকেও অনেকেই জয়েন করেন, তো আমাদেরকে এটা আসলে অনলাইনে রাখতে হয়েছে। আমরা অফলাইনে আসলে এটা ইয়ে করি নাই, অর্গানাইজ করি নাই আর কি। বাট অফলাইনে কিছু সেশন থাকে যেগুলো হচ্ছে গিয়ে পরবর্তীতে তাদের জন্য সাজেস্টেড থাকে, যে লাইক আপনি এই কোর্সটা থেকে টিচিং এর এই জিনিসগুলো শিখে ফেলছেন, তো আপনার হয়তো আরেকটু অ্যাডভান্স জানার জন্য ওই প্রোগ্রামটা প্রয়োজন বা ওই অফলাইন ওয়ার্কশপটা প্রয়োজন। যেহেতু অফলাইন ওয়ার্কশপটা লিমিটেড থাকে, তো ওইখানে লিমিটেড কিছু মানুষজন জয়েন করে আর কি। আর হচ্ছে গিয়ে এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি ফাইনালি যে সার্টিফিকেটটা পাবেন, এই সার্টিফিকেটের মধ্যে ইউনিক একটা কিউআর কোড ফ্যাসিলিটি থাকে। তারপর হচ্ছে গিয়ে আপনি যখন এটা কোনো একটা স্কুলে সাবমিট করবেন, সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক, অনেকেই থাকে না যে দেশের বাইরে টিচিং প্রফেশনে কাজ করতে চায়, তারপর চাইল্ড কেয়ার নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য আমাদের এই সার্টিফিকেটটা যেটা আমরা প্রোভাইড করি, আমি একটু পরে স্ক্রিনে দেখাবো আপনাদেরকে। এই সার্টিফিকেটটা অনেক এক্সট্রা ভ্যালু অ্যাড করে, জাস্ট ওইটাতে একটা কিউআর কোডের ফ্যাসিলিটি প্লেসমেন্ট থাকে এইগুলোর জন্য। এন্ড পাশাপাশি এই যে ট্রেনিংটা আপনি কমপ্লিট করতেছেন, এটার পরে আমরা আবার কি করি, আমাদের যে পার্টনার স্কুল আছে বিভিন্ন ধরনের, তো এই পার্টনার স্কুল গুলাতে তাদেরকে আবার জব প্লেসমেন্টের জন্য গাইড করি। তো আপনার ক্যারিয়ার গাইডলাইন করা, তারপর হচ্ছে যে আমরা যে স্কিল গুলা বলতেছিলাম যে হ্যাঁ আপনি তো কোর্সের সেশন গুলা থেকে টিচিং এর বিভিন্ন স্কিল শিখলেন, বাট আপনার জবের জন্য নিজেকে একটু কনফিডেন্ট করা, ইন্টারভিউ স্কিলটা ডেভেলপ করা নিজের মধ্যে, এইগুলা প্রয়োজন। যেই কারণে ওই সেশন গুলো আমরা আসলে রাখি আর কি এই ট্রেনিং প্রোগ্রামটাতে। এর জন্য এইটা বেশি স্পেশাল, যারা নতুন টিচিং প্রফেশনে আসতে চাচ্ছেন তাদের জন্য। হ্যাঁ, তো এইটার মধ্যে আমরা 3জন ফ্যাকাল্টিকে নিয়ে আসছি, যেটা আমি আগে বলতেছিলাম আপনাদেরকে যে টিচার্স টাইমে আমরা সিলেক্টেড কিছু মানুষজনকে নিয়ে আসি ট্রেনার হিসেবে কাজ করার জন্য। তো যারা বাংলাদেশের এই যে এডুকেশন সেক্টরটাতে গত কয়েক বছর ধরে কাজ করতেছে, সেইটা মিনিমাম 10 to 15 ইয়ার্স থেকে শুরু করে আপনার 30-35 ইয়ার্স 40 ইয়ার্স পর্যন্ত এক্সপিরিয়েন্স মানুষজন, যারা এক্সপার্টস ফ্যাকাল্টিস, তারা হচ্ছে কি আমাদের প্ল্যাটফর্মে আছে। তো তাদের কাছ থেকে আপনি ডিরেক্ট মেন্টরশিপে শিখতে পারবেন। তো শাহিন আক্তার আপা আছেন, উনি ব্র্যাকে কাজ করেছেন, মারুফা মুমতাজ আপা আছেন, উনি কারিকুলাম এক্সপার্ট, পাশাপাশি এডুকেটরও। উনি হচ্ছে গিয়ে এই ক্যান্টনমেন্ট বেসড যে স্কুলগুলো আছে এইগুলোতে ওনার কাজের এক্সপিরিয়েন্স আছে বেশি, স্কলাস্টিকাতে কাজ করেছেন। তাহমিনা রহমান ম্যাম আছেন, সিডি এক্সপার্ট। তো এই যে 3জনের যে কালেকটিভ এক্সপিরিয়েন্স 55+ ইয়ার্স এর, এইটা থেকে আপনি টিচিং এর যে স্কিল গুলো আমরা বলতেছিলাম, একদম ইসিডি থেকে শুরু করে আপনি ক্লাসরুম ম্যানেজমেন্ট, বাচ্চাদেরকে ম্যানেজ করবেন কিভাবে, তারপর হচ্ছে গিয়ে কারিকুলাম সম্পর্কে বুঝবেন, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বানাবেন, লেসন প্ল্যানিং করবেন, এগুলো সবকিছু আপনি এখান থেকে ভালো একটা ধারণা নিয়ে যেতে পারবেন। তো যারা টিচিং প্রফেশনে নতুন আসতে চাচ্ছেন বা মনে করতেছেন যে হ্যাঁ আপনাকে একটু সার্টিফাইড হওয়া প্রয়োজন, আপনি ঠিক আছে কাজ করছেন 1 বছর 2 বছর 3 বছর, বাট আপনি সার্টিফাইড না, চাচ্ছেন নিজেকে এখন সার্টিফাইড টিচার হিসেবে পরিচিত করতে, তাদের জন্য এই প্রোগ্রামটা সাজেস্টেড আর কি। তো এটার যে কোর্সের কন্টেন্ট গুলো এইগুলাও এখানে দেয়া আছে, যে 10টা লাইভ ক্লাসে কি কি জিনিস নিয়ে শেখানো হবে। এইটা যদি আপনারা একটু দেখেন, এইখানে দেখবেন যে ওই যে আমরা যে সেশনের শুরুর দিকে বলতেছিলাম যে কি কি স্কিলস আপনাকে শিখতে হবে, ওইগুলোর সাথে একদম ফুললি কানেক্টেড। তো এই নলেজ গুলো স্কিলস গুলো যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি বেটার টিচার হিসেবে কাজ করতে পারবেন আর কি। তো এইটা ছিল মোটামুটি টিচার ট্রেনিং প্রোগ্রামটা সম্পর্কে ওভারভিউ। এন্ড এইটার যে কোর্সের ব্রোশিওরটা আছে, ব্রোশিওরটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে সেন্ড করে দিয়ে দিব। ওইটা আপনারা দেখবেন, ডিটেইলে দেখবেন। এই কোর্সের ফি যেটা আছে আমাদের সম্ভবত 12,000 টাকা হচ্ছে রেগুলার ফি 3 মাসের জন্য। তো ওইটাতে স্পেশাল কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকে, যেহেতু এখন আবার ডিসেম্বর মাস চলতেছে, এই সময়টাতে আমরা অনেকেই ট্রেনিং এ নিজেদেরকে ইনভলভ করি, সময় পাই একটু। তো এখানে আপনাদের জন্য সম্ভবত 40% বা এরকম 45% একটা ডিসকাউন্ট আছে আর কি। যারা স্পেশালি আজকের ওয়েবিনারে যারা জয়েন করেছেন, তারা ওইটা অ্যাভেইল করে নিতে পারবেন।
তো আমরা সেশনের শেষের দিকটাতে আপনাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করে দিব, এখানে ব্রোশার গুলো শেয়ার করে দিব। ডিটেলস দেখে আপনারা যারা এনরোল করতে ইন্টারেস্টেড জানাবেন। জানালে আপনাদেরকে আবার আমাদের যে লার্নিং কাউন্সিলর আছে ওনারা কল করে প্রথম হচ্ছে আপনার সম্পর্কে শুনবে, আপনি কি আপনার ব্যাকগ্রাউন্ড কি, দেন আপনাকে সাজেস্ট করবে যে হ্যাঁ ঠিক আছে আপনার জন্য এই কোর্সটা ভালো হবে বা ওইটা ভালো হবে। ইনফ্যাক্ট আপনার জন্য যদি এক্সপেন্সিভ হয়ে যায় এই প্রোগ্রাম, আপনি তাদেরকে জানাবেন, তারা আপনাকে কম প্রাইসে বা হচ্ছে ফ্রিতে যেখানে কোর্স পাওয়া যায় ওইটা নিয়েও হয়তো তারা সাজেশন দিতে পারবে আর কি আপনাদেরকে। তো এটা ছিল মোটামুটি টিচার ট্রেনিং প্রোগ্রামটা নিয়ে। এন্ড আমরা রেজওয়ান স্যারের যে ইয়াটা নিয়ে কথা বলছিল যে ইংলিশ মিডিয়াম বা আইবি স্কুল গুলাতে ইন্টারন্যাশনাল কারিকুলামের স্কুলে যারা কাজ করতে চান তাদেরকে কি ধরনের জিনিস জানতে হবে শিখতে হবে, তাদের জন্য স্পেশালি রিকমেন্ডেড হচ্ছে গিয়ে যে প্রজেক্ট বেসড লার্নিং যে কোর্সটা এইটা। সো এইটাতে এমন না যে বাংলা মিডিয়ামের টিচাররা শিখতে পারবেন না, তারাও শিখতে পারবেন। বাট এই জিনিসগুলো বাংলা মিডিয়ামের যে স্কুলগুলো আছে এইগুলাতে দেখা যায় যে ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনাকে হয়তো অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হবে। লাইক আপনার অন্য টিচাররা বলবে যে এগুলো আপনি কি করতেছেন, কি হাবিজাবি বানাইতেছেন বাচ্চাদেরকে দিয়ে, এগুলা চালানো যাবে না। তারপর আপনার প্রিন্সিপাল এসে হয়তো আপনাকে ডাইকে নিয়ে বকাঝকা করবে, এই টাইপের সিচুয়েশনও ঘটতে পারে। বাট আপনার যদি মোটিভেশন থাকে যে হ্যাঁ আপনি ইংলিশ মিডিয়াম স্কুল বা ইন্টারন্যাশনাল স্কুলে নিজেকে শিফট করবেন, ওই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যাবেন, সেক্ষেত্রে এই প্রোগ্রামটা আপনাদের জন্য রিকমেন্ডেড আর কি। আর অলরেডি যারা ইংলিশ মিডিয়াম স্কুল বা আইবি স্কুলে কাজ করতেছেন তারা ডেফিনেটলি প্রজেক্ট বেসড লার্নিংটা শিখতে পারেন। রেজওয়ান স্যার যেটা বলতেছিল যে উনি অনেক স্কুলে এটা নিয়ে অলরেডি ট্রেনিং করেছেন, দেশের বাইরে বিভিন্ন জায়গাতে। তো এইটা হাইলি ডিমান্ডেবল একটা স্কিল। তো এই স্কিলটা শিখলে আপনার মোটামুটি ইংলিশ মিডিয়াম স্কুল বা ইন্টারন্যাশনাল স্কুলে যাওয়ার জন্য রাস্তা অনেকটা সহজ হয়ে যাবে আর কি। তো এই প্রোগ্রামটা আমরা 2 মাসের ডিজাইন করছি, যেহেতু লিমিটেড জিনিসপত্র থাকে এন্ড এটাতে সিটও অনেক লিমিটেড থাকে। আহ, অনেকগুলো ধাপে ইয়ে করে স্ক্রিনিং করে তারপরে হচ্ছে গিয়ে ফাইনালি এনরোলমেন্ট হয়। তো এখানে আপনার 2 মাসের কোর্সে টোটাল আটটা আটটা সপ্তাহ তো 8টা ক্লাস আপনি পাবেন আর কি, প্রতি সপ্তাহে একটা করে। আর সেশন গুলো এটাও জুমের মাধ্যমে লাইভ হবে, রেকর্ডেড থাকবে। পাশাপাশি সার্টিফিকেট তো পাচ্ছেনই, সার্টিফিকেটটা আমরা 2টা মডেলেই প্রোভাইড করি, একটা অনলাইন সফট কপি ডাউনলোড করতে পারবেন, পাশাপাশি প্রিন্টেড কপিটাও আপনার ঠিকানায় আমরা কুরিয়ার করে পাঠাই দিব, এই ধরনের। আর এটাতে ফ্যাকাল্টি হিসেবে যিনি আছেন রেজওয়ান চৌধুরী স্যার, স্যারের সাথে আপনারা অলরেডি পরিচিত হয়েছেন। স্যার আমাদের এই যে ইংলিশ মিডিয়াম স্কুলের ক্যারিয়ার নিয়ে চমৎকার একটা সেশন নিয়েছেন। তো উনি আমাদের এই ডিরেক্টলি প্রজেক্ট বেসড লার্নিং যে ট্রেনিংটা আছেন এইটাতে সেশন গুলা কন্ডাক্ট করবেন আর কি। তো এইটা আসলে প্রজেক্ট বেসড লার্নিংটা কি জিনিস and এটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট এইটা নিয়ে আমরা একটু চাইলে আলোচনা করতে পারি 5-7 মিনিটে। সো আমি রেজওয়ান স্যারকে একটু রিকোয়েস্ট করব যে এই জিনিসটা আপনি যদি স্যার একটু নিজের জায়গা থেকে ক্লিয়ার করে দেন সবার জন্য, কজ এই প্রজেক্ট বেসড লার্নিংটা এত ইম্পর্টেন্ট, এত ক্রিটিক্যাল একটা জিনিস যেটা আমরা হয়তো অনেকেই বুঝি না, বা আমাদের হয়তো মনে হয় যে হ্যাঁ এটা আসলে কিভাবে কাজ করবে, কেন এটা ইংলিশ মিডিয়াম স্কুল বা ইন্টারন্যাশনাল কারিকুলাম স্কুলের জন্য এত বেশি ইম্পর্টেন্ট। তো স্যার আপনি যদি একটু প্লিজ শেয়ার করেন আমাদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা যদি প্রজেক্ট বেসড টিচিং এন্ড লার্নিং এর কথা চিন্তা করি, জাস্ট গিভ সরি, যদি আমরা প্রজেক্ট বেসড টিচিং এন্ড লার্নিং এর কথা চিন্তা করি, কেন এটা এত অ্যালাইন, কেন সব ধরনের কারিকুলামের ক্ষেত্রে, এটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে চিলড্রেন লাভ টু লার্ন থ্রু প্রজেক্ট। একটা হচ্ছে ডিসপ্লে করতে পারে, নাম্বার টু দে ক্যান এক্সিবিট দেয়ার প্রজেক্ট, এক্সিবিট করতে পারে, ডেমনস্ট্রেট করতে পারে। নাম্বার থ্রি হচ্ছে মেমোরাইজিং এর বাইরে গিয়ে এই প্রজেক্টগুলো করছে, বাচ্চারা রিসার্চ স্কিলস ডেভেলপ করছে। অ্যান্ড হচ্ছে এই প্রজেক্ট বেসড টিচিং এন্ড লার্নিং ক্ষেত্রে অনেকেই মনে করে হয়তো বা বেশি রিসোর্স লাগে। রিসোর্স বেশি লাগে না, বাট পেশেন্স লাগে। একটা প্রজেক্ট তৈরি করতে গেলে যে কোনো কনসেপ্টে, আপনি ফর এক্সাম্পল আপনি জিওগ্রাফি পড়াচ্ছেন, অ্যান্ড বাচ্চারা জিওগ্রাফির মধ্যে ওরা হয়তো বা কোনো একটা কনসেপ্ট শিখছে, সেই কনসেপ্টে ওরা হয়তো বা মাইন্ড ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ দরকার হয়। সো ওয়ার্ল্ড ম্যাপ তো এখন এত বেশি এক্সপেন্সিভ না, সো অ্যাভেলেবল সব ধরনের লাইব্রেরিতেই পাওয়া যায়। অথবা আপনি অনলাইনেও ডাউনলোড করে প্রিন্ট করে বাচ্চাদেরকে দিতে পারবেন, এখানে এত খরচ হয় না। বাট এই
ওয়ার্ল্ডের ম্যাপ বা যে এশিয়ান ম্যাপ অথবা বাংলাদেশি জিওগ্রাফির কোনো কনসেপ্ট থাকে যেটা লোকাল ম্যাপ বাচ্চারা এখানে রিসার্চ করবে। সো এখানে সময় দিতে হয় বাচ্চাদেরকে। কোনো একটা পার্টিকুলার ওয়ান পিরিয়ডের মধ্যে এটা কমপ্লিট হয় না, কারণ বাচ্চাদেরকে আগে ওপেন এন্ডেড করে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ স্ট্র্যাটেজিজ হাউ টু অ্যাপ্লাই দ্য প্রজেক্ট বেসড টিচিং লার্নিং দ্য ক্লাসরুম। জাস্ট একটা প্রজেক্ট তৈরি করলো, টিচার করে দিল, বা একটা প্রজেক্ট অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিলাম, বাচ্চারা হোমওয়ার্ক হিসেবে বাসায় গিয়ে প্যারেন্টসরা করে দিল। আম, এটা আসলে এরকম না। দ্য স্টুডেন্টস গোয়িং টু প্রিপেয়ার দ্য প্রজেক্ট ইন স্কুল। সো টিচারদের অনেক পেশেন্স থাকতে হয়, 2-3টা ক্লাস সময় যায় এই প্রজেক্টটা তৈরি করতে। বাট যখন প্রজেক্টটা তৈরি করা হয়, বাচ্চারা এটা মুখস্থ বিদ্যা ছাড়া আসলে এই প্রজেক্টগুলো তারা প্রেজেন্ট করতে পারে। এতে কি হয়, তাদের রিসার্চ স্কিলস ডেভেলপ হয়, কমিউনিকেশন স্কিলস ডেভেলপ হয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকালকার বাচ্চারা আম, তারা তারা বেশিরভাগ সময় আইসোলেটেড থাকে, তাই না? তারা স্কুলেও বেশি কমিউনিকেট করে না ফ্রেন্ডদের সাথে, বা বাসায় এসে গ্যাজেট নিয়ে ব্যস্ত থাকে। সো প্রজেক্ট বেসড টিচিং এ লার্নিং করলে বাচ্চারা মোস্টলি এটা পেয়ার ওয়ার্ক থাকে অথবা গ্রুপ ওয়ার্ক থাকে। সো দে হ্যাভ টু ডেভেলপ দেয়ার কোলাবোরেশন স্কিল। সো তারা কোলাবোরেট করে তারা um, একটা ডিসিশন নিয়ে অ্যান্ড দেন দে প্রিপেয়ার দ্য প্রজেক্ট। সো এতে লাভ হয় কি, ডিসিশন মেকিং স্কিলস ডেভেলপ হয়, লিডারশিপ স্কিলস ডেভেলপ হয়। আর যখন এটা কনসেপ্ট কোনো একটা পার্টিকুলার কনসেপ্টের, ফর এক্সাম্পল তারা ফ্র্যাকশন শিখছে, একটা ফ্র্যাকশনের কনসেপ্ট শিখছে গ্রেড 1-এ ম্যাথসে। সো ফ্র্যাকশনের উপর দেয়ার আর মেনি কাইন্ড অফ প্রজেক্টস। ওই প্রজেক্টসগুলো যখন তারা ডেভেলপ করবে, সো তাদের পুরো ফ্র্যাকশনের আইডিয়াটা ওদের ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 2, এটা তারা ইউনো যখন এটা তৈরি করছে তখন তাদের কমিউনিকেশন স্কিলসটাও ডেভেলপ হচ্ছে, বিকজ দে গোয়িং টু প্রেজেন্ট দেয়ার প্রজেক্ট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল কমিউনিটি, অথবা তাদের প্যারেন্টসদেরকে যদি আপনারা ইনভাইট করেন, প্যারেন্টসদের সামনে ওরা প্রজেক্ট প্রেজেন্ট করলো। ইটস লাইক এ সায়েন্স ফেয়ার, বাট ইটস নট এ সায়েন্স ফেয়ার বেসিক্যালি। সায়েন্স ফেয়ার অনেকেই কি করে অনেক স্কুলগুলোতে, বাচ্চারা দে আর প্রিপেয়ারিং দ্য প্রজেক্টস অ্যাট হোম, মোস্টলি তারা করে না, প্যারেন্টসরা করে দিচ্ছে। বাট প্রজেক্ট বেসড টিচিং লার্নিং যখন আপনি অ্যাপ্লাই করবেন, এই ধরনের মেথোলজি যখন স্কুলে অ্যাপ্লাই করবেন, students basically preparing the projects in school, not at home. They bring some of the resources from home, but ultimately they're doing it school. তো এতে তাদের গ্রস মোটর স্কিলস ডেভেলপ হচ্ছে, ফাইন মোটর স্কিলস ডেভেলপ হচ্ছে, কগনিটিভ স্কিলস ডেভেলপ হচ্ছে। সো শুধু প্রজেক্ট বেসড টিচিং লার্নিং শুধু 1-2-3টা স্কিলস ডেভেলপ করছে না, সাথে অনেকগুলো ডিসিশন মেকিং স্কিলস ডেভেলপ করছে। সো আরো ওপেন মাইন্ডেড হচ্ছে, কারণ দে হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য আদার আইডিয়াস। একটা গ্রুপ ওয়ার্ক করলে তো 3-4 জন মিলে কাজ করলে তো ওই জায়গার মধ্যে তাদের অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, একজনের আইডিয়া, একজনের অপিনিয়ন একজন অ্যাকসেপ্ট করতে হবে। সো এই জিনিসগুলো আসলে আমরা অনেক সময় ইউনিভার্সিটিতে শিখতাম, বাট এখন এটা একটা প্রি প্রাইমারি থেকে সেকেন্ডারি পর্যন্ত সব স্কুলগুলোতেই এই মেথোলজিটা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন ওনারা। Yeah, that's it. If you have any question, you can write it in the chat box, or you can unmute ওকে, yourself. থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা যে কোর্সের কন্টেন্টটা নিয়ে জাস্ট একটু বলতে পারি যে স্যার যেহেতু অলরেডি বলে ফেলছেন যে প্রজেক্ট বেসড লার্নিং জিনিসটা কি, এটাতে কি কি ধরনের কন্টেন্টস থাকবে। সো এইটারও যে কোর্সের ব্রোশিওরটা আছে, ওইটা আমরা আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে শেয়ার করে দিব। এন্ড আরেকটা জিনিস যে পরে যারা জয়েন করেছেন, যদি এরকম কেউ কানেক্টেড থেকে থাকেন, আপনাদের জন্য চ্যাট বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দিয়েছি। আবার আপনারা এখান থেকে আমাদের গ্রুপটাতে জয়েন করতে পারেন। এন্ড ওইখানে আমরা কোর্সের যে বাকি বিষয়গুলো আছে এগুলো নিয়ে ডিটেলস শেয়ার করব, এন্ড ফার্দার কমিউনিকেশনস গুলো এখান থেকে করবো আর কি। আমাদের সার্টিফিকেটটা নিয়ে আমি কথা বলতেছিলাম, আগের কোর্স যেটা টিচার ট্রেনিং প্রোগ্রাম বা হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং। তো আমাদের সার্টিফিকেটটা বেসিক্যালি এই ধরনের হয় যে একটা ইউনিক কিউআর কোড যেটা থাকে মাঝখানে, এইটা হচ্ছে ইউনিক একটা ফিচার বলতে পারেন আপনি। তো এই একটা সার্টিফিকেট আপনি কোর্স অনলাইনে কমপ্লিট করতেছেন, করার পরে স্ট্যান্ড আপনি ডাউনলোড করে নিয়ে নিতে পারতেছেন সফট কপি, পাশাপাশি এটা একটা প্রিন্টেড ভার্সন আমরা কুরিয়ার করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি। এবং এই যে কিউআর কোডের যে বিষয়টা বলতেছিলাম, যে এই জায়গাটাতে আমাদের জন্য কেন এটা আসলে ইজিয়ার হয়েছে। তো একজন টিচার যখন কোন একটা স্কুলে অ্যাপ্লাই করেন, ইনফ্যাক্ট আমাদের থ্রুতে যদি আপনি অ্যাপ্লাই করেন, লাইক ধরেন যে আমরা তো বিভিন্ন সময়ে যে বিভিন্ন স্কুলের সার্কুলার বা আমাদের নেটওয়ার্কে যে স্কুলগুলো আছে এগুলার ক্যারিয়ার অপরচুনিটিস গুলা বা হচ্ছে টিচার হায়ারিং এর পোস্ট গুলো আমরা শেয়ার করি রেগুলারলি আমাদের কমিউনিটিতে। সো ওইখান থেকে যদি কেউ অ্যাপ্লাই করেন, তাদেরকে আমরা এনকারেজ করি যে আপনি টিচার্স টাইমের যে সার্টিফিকেটটা
এটা অ্যাটাচ করে একসাথে অ্যাটাচ করে দেন হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করেন, সো দ্যাট আপনি যখন এটা অ্যাপ্লাই করতেছেন ওই হায়ারিং অথরিটি যদি দেখে হ্যাঁ ইনি টিচার্স টাইমের কোর্স কমপ্লিট করেছে, তার একটা সার্টিফিকেট সে অ্যাটাচ করে দিয়েছেন, এটি স্ক্যান করে অনলাইন ইনস্ট্যান্ট ভেরিফাই করে ফেলা যাচ্ছে, তখন আপনাকে শর্টলিস্টেড করা বা আপনাকে হায়ার করার একটা চান্স বেড়ে যায় আর কি। তো এইটা এইভাবে কাজ করে। and পাশাপাশি যারা দেশের বাইরে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, দেশের বাইরে যেতে গেলে যেটা করতে হয় যে আপনি কোনো জায়গা থেকে ট্রেনিং করা থাকলে বা কোনো কোর্স করা থাকলে আপনাকে ওই অথরিটির থেকে রেফারেন্স একটা লেটার আলাদা করে নিতে হয়। তো এই কিউআর কোডটা থাকার কারণে যেটা হয় যে ওই আলাদা করে ডকুমেন্ট কালেক্ট করা, রেফারেন্স লেটার নেওয়া, এইটা আসলে প্রয়োজন হয় না তখন আর। তো এই এই জিনিসটা তখন আমাদের জন্য অনেক ইজি হয় আর কি, আমরা যারা টিচিং প্রফেশনে আছি বা যেতে চাচ্ছি তাদের ক্যারিয়ারের জন্য এটা অনেক বেশি হেল্প করে আর কি। সো এই ছিল মোটামুটি আমাদের কোর্স বা প্রোগ্রামস গুলা নিয়ে ওভারভিউ এন্ড আজকের ওয়েবিনার নিয়ে আলোচনা। তো যেটা বলতেছিলাম যে আপনারা যারা আসলে এনরোল করার জন্য ইন্টারেস্টেড তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে যেটাতে আপনারা কানেক্টেড আছেন, গ্রুপে মেসেজ দিতে পারেন। এইটার ওয়েবিনারের সেশনের চলাকালীন সময়ের জন্য মেসেজটা অফ করা ছিল, বাট এটা আমি জাস্ট অ্যাক্টিভ করে দিয়েছি এখনই। তো আপনারা যারা ইন্টারেস্টেড কোর্সের নামটা সাথে হয়তো লিখে দিতে পারেন, শর্ট নেমটা আপনি ইউজ করতে পারেন, লাইক হচ্ছে গিয়া টিচার ট্রেনিং প্রোগ্রামের জন্য আপনি ইন্টারেস্টেড হলে টিটিপি লিখে দিতে পারেন, আর হচ্ছে গিয়ে আপনি প্রজেক্ট বেসড লার্নিং এর জন্য ইন্টারেস্টেড হলে পিবিএল, ইন্টারেস্টেড ফর পিবিএল এইভাবে লিখে দিতে পারেন আর কি। তাহলে আমাদের যে লার্নিং কাউন্সিলর যারা আছেন ওনারা আবার আপনাদেরকে কল করে আপনাদের সম্পর্কে ডিটেলস শুনে বেটার সাজেশন দিতে পারবে আর কি আপনাদেরকে কোর্সের ব্যাপারে, এন্ড এনরোলমেন্টের যে বাকি প্রসিজিওর গুলো আছে ওইগুলোতে তারা আপনাদেরকে হেল্প করতে পারবে। তো এই ছিল মোটামুটি, আমরা একটু কোয়েশ্চেন গুলা নিতে পারি। তো নেক্সট 10 to 15 মিনিটস আমরা একটু কোয়েশ্চেন নিই এবং দেখি যদি আপনাদেরকে আরো কোনোভাবে আমরা হেল্প করতে পারি এই কোর্স গুলার পাশাপাশি। হ্যালো, একজন আসসালামু আলাইকুম। হ্যান্ড রেজ করেছিলেন, হ্যালো, মোহাম্মদ আলী। সরি আপু, রোজিনা আপু বোধহয় জি, কথা বলছেন। হ্যাঁ আহ, ভাইয়া আসসালামু আপু একজন, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আমাদের মোহাম্মদ আলী ভাই নামে একজন করেছেন, ওকে, হ্যান্ড রেজ করেছিলেন। ঠিক তো আছে। ভাইয়ের কোয়েশ্চেনটা আমরা নিই এন্ড দেন আপনার কাছে আমরা যাবো ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, আমি আসলে একটা ওয়ালাইকুম সালাম। বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লাগলো। আমি ভাই আসলে হচ্ছে আপনারা তো জানেন যে বর্তমানে আমাদের দেশে টিচারদের স্যালারি থেকে শুরু করে নানান বৈষম্যের শিকার আমরা হয়ে আসতেছি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে কি যে আমরা যদি একটু দেখি যে স্টুডেন্টদের যে বিহেভিয়ার সেটা নিয়েও কিন্তু বেশ কিছু কোয়ারিজ চলে আসে গত কয়েকটা বছর ধরে। আপনি মনে হয় দেখেছেন ভাই যে জি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনসিডেন্ট ঘটেছে, দেখা যাচ্ছে যে টিচারদের সাথে অনেক রুড বিহেভ করছে বাচ্চারা। এটার আসলে কারণ আছে যে এটা মূলত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বেশ কিছু পলিসি নিয়ে আসা হয়েছে, যার কারণে আমরা টিচাররা নিজেদের অনেকটা কর্তৃত্ব বা অধিকার হারিয়ে ফেলেছি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে। তো আমি মনে করি এটার উপরে যদি শিক্ষকদের মেন্টাল ওয়েলবিংটা নিশ্চিত করার জন্য সামনে যদি কোনো একটা সেশন আনা যায়, তাহলে এটাই আমার একটা ছোট্ট একটা অনুরোধ থাকলো, তাহলে হয়তো বা অনেক উপকার আমরা হতে পারি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ডেফিনেটলি এটা চিন্তা করবো। এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে সেই কোভিড এর সময় মানে 2020-এ আসলে এগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট ওয়ার্কশপ, ওয়েবিনার এগুলা করতাম, বাট ওই সময়টাতে আসলে এই জিনিসগুলো নিয়ে খুব একটা অ্যাওয়ার এডুকেটেড ছিল না, বা এই প্রবলেম গুলাকে প্রবলেম হিসেবে ফিল করতাম না আমরা অনেকেই, যেই কারণে তখন ওইটা করা হয় নাই। বাট হ্যাঁ যেহেতু বলছেন এখন আই থিংক এটা আসলে রাইট টাইম যে আমাদেরকে এই আসলে এটা বলার টিচারদের। সাহস পেলাম কারণ এখন আল্লাহ পাকের রহমতে আমার দেশ স্বাধীন। ওকে, কারণ স্বৈরাচার মুক্ত একটা দেশ। জি, আমরা বিশ্বাস করি যে আমরা শিক্ষকরা নিজেদের অধিকার ফিরে পাবো এই নতুন স্বাধীন বাংলাদেশ ইনশাআল্লাহ তাআলা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে একটু যাই। আর আরেকটা জিনিস আমি আরেকবার একটু বলি যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি ওপেন করে দিয়েছি, সো যারা ইন্টারেস্টেড কোর্সে জয়েন করার জন্য আপনারা ছোট করে একটা মেসেজ দিয়ে জানিয়ে দিতে পারেন যে আপনি কোন কোর্সটাতে জয়েন করতে চাচ্ছেন। ওকে, আমরা কোয়েশ্চেনে যাই একটু। নেক্সট রোজিনা সুলতানা আপু কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন। আপু আপনার মাইকটা মিউট করা আছে, শুনতে পাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি শুনতে পাচ্ছি এখন আপু, ভাইয়া বলুন। আমি, হ্যাঁ এখন তো বেশি সময় নেই, একটু শর্ট করেই বলি। হ্যাঁ, শিওর। আমার মাস্টার্স ম্যানেজমেন্টে আমার পড়াশোনা শেষের পরেই আমি ইংলিশ মিডিয়াম স্কুলেই জব করেছি টানা 5 বছর। ওকে, হ্যাঁ, 2009 থেকে 2013 পর্যন্ত। এরপরে আবার আরেকটা ইংলিশ মিডিয়াম অ্যাপেল টু ইন্টারন্যাশনালও জব করেছি প্রায় 2 বছরের মতো। হ্যাঁ,
দেন আমি হুম 15-16 এর পরে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ এর পর পর আমার দুটা বাচ্চা হয়ে যায়। কারণ ওদেরকে তোমার একটু টেক কেয়ার করতে হবে, বড় করতে হবে। তো এখন এখন আমি কোভিড এর পরে থেকে জবের খুব ট্রাই করছি। আমি হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুলগুলোতে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেই জব করেছি। এই জন্য আমার ইংলিশ মিডিয়াম স্কুলে জবের প্রতি বেশি ইন্টারেস্টেড, কিন্তু এখন জব পেতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, জি দেখা যাচ্ছে যে একটু কেরিয়ার ব্রেক হয়ে গেছে, যে কিছু স্কিলের কিছু ল্যাকিংস দেখা দিচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনারা যে বিভিন্ন কোর্স করছেন, কোন কোর্সটা করলে আমার জন্য বেটার হবে, এবং আমাকে একটু সাজেশন দিতেন, যদি মানে পরামর্শ ওকে দিতেন যে আমি আসলে কি করতে পারি এখন এই মুহূর্তে। জব যে আমি ইন্টারভিউতে যাই, আমাকে দেখা যাচ্ছে যে জব ইন্টারভিউ দেই কিন্তু হচ্ছে না, চাকরি পাচ্ছি না। আচ্ছা। সো একটা প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ন্যাশনাল কারিকুলামের যে স্কুলগুলা বা বাংলা মিডিয়াম যে স্কুলগুলো আছে এগুলাতে ম্যাক্সিমামই দেখা যায় যে এইজ আসলে বড় একটা ফ্যাক্টর। হ্যাঁ, তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে এইজ যদি আপনার 35 বা 40 এরকম হয়ে যায় তখন আসলে স্কোপ গুলো অনেক কমে যায়, তারা নিতেই চায় না, একদমই নেয় না বলতে গেলে আর কি। তো আপনি যেহেতু আগে ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করেছেন, আপনি এখন যদি নিজেকে আরেকটু আপস্কিল করেন, যেহেতু আপনার গ্যাপটা মোটামুটি ভালোই, তো নিজেকে একটু ট্রেন করা এন্ড হচ্ছে গিয়ে টিচিং, নতুন যে টিচিং স্কিল গুলো আছে এইগুলা সম্পর্কে যদি আপনি একটু জানতে পারেন, নিজেকে দক্ষ করে তুলতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে যাওয়াটাই ইজিয়ার হবে আর কি। কজ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আসলে এই যে এই এইজের যে ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটা আসলে খুব বেশি থাকে না। অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে যারা হচ্ছে কি আপনার যদি স্কিলড পারসন হয়, তার বয়স যতই হোক না কেন তাদেরকে কাজের সুযোগ দেয়। তো গত কয়েক বছর আমি এই ধরনের অনেক অনেক মায়েদের সাথে কথা বলছি যারা আগে টিচিং প্রফেশনে ছিল বা অন্য প্রফেশনে ছিল, ক্যারিয়ার থেকে ব্রেক নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই এই যে ধরনের ছোট ছোট বিভিন্ন কোর্স বা ট্রেনিং করে অনেক জায়গাতে কাজ করতেছে। ইনফ্যাক্ট এরকমও হয় যার টিচিং এর একটা ভালো নলেজ আছে, সে যদি বয়স একটু বেশি হয়ে যায়, লাইক 45 ইয়ার্স 50 ইয়ার্স, তো তাদের জন্য এখন নতুন করে চাকরিতে ঢোকার থেকে উদ্যোক্তা হওয়াটা হচ্ছে গিয়ে বেশি সহজ। উদ্যোক্তা কোন টাইপের, আপনার যদি ভালো টেকনিক্যাল নলেজ থাকে, যদি শিখতে পারেন আপনি এই বয়সে এসেও, আপনি অনলাইন টিচার হিসেবে কাজ করতে পারবেন। সেখানেও ভালো টেকনিক্যাল নলেজ মিনস হচ্ছে কি একদম মিনিমাম, লাইক এই যে আপনি যে জুমে ক্লাস করতেছেন এইভাবে আপনাকে ক্লাস নিতে হবে জুমে। তো এই টাইপের হইলেও আপনি অনলাইনে ঘরে বসে ক্লাস নিয়ে আর্ন করতে পারবেন। নট নেসেসারি যে আপনাকে টিচার হিসেবে কাজের জন্য এই বয়সে স্কুলেই যেতে হবে। তো আমি বলতেছি যারা 45 বা এর উপরে যারা, তাদের জন্য। বাট বিলো 40-45 এর নিচে যারা আছে তারা ইজিলি এই ধরনের কিছু টিচিং স্কিল শিখে এখনো স্কুলে জয়েন করতে পারে। ওই সুযোগটা এখনো আছে এবং এই ধরনের ভালো স্কুল, ভালো মানুষ, ভালো হায়ারিং অফিসার বিভিন্ন স্কুলগুলোতে এখনো আছে আর কি। সো রোজিনা আপা, আই হোপ আমি আপনার কোয়েশ্চেন আনসারটা দিতে পেরেছি। বাট কোর্সের সাজেশন যেটা আপনি জানতে চাচ্ছিলেন যে কোন কোর্সটা আপনি করবেন, আপনার টিচিং স্কিলস যদি ভালো হয়ে থাকে, আপনি দুইটা কোর্সের ব্রোশিউরি দেখবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া আছে, ওইখান থেকে বা এখানে চ্যাট বক্সেও মনে হয় লিংক দিয়ে দেওয়া হয়েছে। দুইটা কোর্সের ব্রোশিউরি দেখবেন, কোর্সের কন্টেন্ট গুলো দেখবেন। প্রথম দেখবেন টিচার ট্রেনিং প্রোগ্রামটা। আপনার যদি টিচার ট্রেনিং প্রোগ্রামটা দেখে মনে হয় যে না, এই জিনিসগুলা আমি জানি, আমার মধ্যে এই নলেজ গুলা আছে অলরেডি, বা স্কিলস গুলো আছে আমার মধ্যে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আপনার টিচার ট্রেনিং প্রোগ্রামে জয়েন করার দরকার নাই, আপনি প্রজেক্ট বেসড লার্নিং এ জয়েন করতে পারেন। অথবা আপনার যদি এরকম মনে হয় যে না, এই টিচার ট্রেনিং প্রোগ্রামে এরকম অ্যাডভান্স কিছু জিনিস শেখাচ্ছে যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা তো অলরেডি আলোচনা করছি যে এখন আসলে টিচিং প্রফেশনে কি কি টাইপের স্কিল প্রয়োজন। তো আপনি এটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আপনার জন্য কোন স্কিলটা আসলে প্রয়োজন, কোন জায়গাটাতে আপনার গ্যাপ আছে। তো ওইটা ভেবে আপনি মানে ওইভাবে কনসিডার করতে পারেন আর কি, ডিসিশন নিতে পারেন যে আপনি কোন কোর্সটাতে এনরোল করবেন। তো এতটুকুই আপনার জন্য পরামর্শ আপাতত আর কি। আর এরপর কোনো কোয়েরিজ থাকলে আপনি আমাদের কাইন্ডলি একটু জানাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে লিখে দিলেও হবে। আমি একটু নেক্সট কোয়েশ্চেনে যেতে চাই আর কি। আহ রাফিকা সুলতানা আপু হ্যান্ড রেজ করেছিলেন। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। সত্যি কথা বলতে আপনি যে এজের ব্যাপারটা বললেন ওইটা আমার একটা লিমিটেশন আছে।
আর সেকেন্ডলি আচ্ছা। আমার বাইরে গিয়ে কাজ করাটাও আমার জন্য লিমিটেশন। আমি আসলে ইন্টারেস্টেড যে অনলাইনে, মানে আপনারা যেমন সুযোগটা দেন বললেন অনলাইন টিচার দেশের বাইরে বা দেশে, ইভেন আমি বাংলা জি। ভাষাটাও শিখাতে পারি যেটা বলছেন আর কি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করেছি। তো আমার যেহেতু হুম। এজ লিমিটেশন আছে আর আমার বাইরে গিয়ে কাজ করার ব্যাপারে লিমিটেশন আছে, বাট ইনশাল্লাহ আমার এটুকু টেকনিক্যাল দক্ষতা কিছুটা আছে, যেমন আমি আজকে জয়েন করেছি। তো আমি এই ব্যাপারে ইন্টারেস্টেড। এখন আমি আপনার কাছে সাজেশন চাচ্ছি, আমি টিটিপি কোর্সটা করব নাকি পিবিএলটা, এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে যে আমি এই কোর্সটা করার পর আমি কি কোনো কাজের সুযোগ পাবো অনলাইনে, যেমন আপনাদের মাধ্যমে, অথবা আমি কিভাবে এটা মানে অ্যাডভার্টাইজ করতে পারি? ওকে। ওকে, সো আমার সাজেশন থাকবে, যেহেতু আপনি অনলাইন টিচিং এ ইনভলভ হতে চাচ্ছেন, টিচার ট্রেনিং প্রোগ্রামটাতে আপনি এনরোল করেন। ওইটা থেকে আপনি স্কিলস গুলা ডেভেলপ করেন, অ্যান্ড দেন আপনি অনলাইন টিচিং এর সাথে ইনভলভ হইতে পারেন আর কি। আর ইংলিশ মিডিয়াম স্কুলে যদি যেতে চান আপনি, যেহেতু আপনি বলতেছিলেন যে ফিজিক্যালি কোনো একটা জায়গাতে গিয়ে ক্লাস ক্লাস নেই, এটা আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে, সো এটা আসলে প্রজেক্ট বেসড লার্নিংটা ইনিশিয়ালি এখন আপনার জন্য খুব একটা ইম্পর্টেন্ট হবে না। আপনি বরং বেসিক টিচিং স্কিল গুলা শিখেন, শিখে কিছুদিন ধরেন যে এই ধরনের ইনস্টিটিউশন গুলাতে কাজ টাজ করেন। অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, এবং আমাদের পার্টনারশিপেও বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যাদের সার্কুলার টার্কুলার এগুলো আমরা রেগুলার শেয়ার করি। তো এগুলাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের যেটা হয় যে আমরা ট্রেনিং করানোর পরে কিছু ক্যারিয়ার গাইডলাইন সেশন টেশন এইগুলা কমপ্লিট করার পর আমরা আহ, তাদেরকে যে ধরনের অ্যানাউন্সমেন্ট, জব অ্যানাউন্সমেন্ট গুলো তাদের সাথে শেয়ার করব, এন্ড ওইখান থেকে অ্যাপ্লাই করে শর্টলিস্টেড হয়ে জব পাওয়া পর্যন্ত এটা রেসপন্সিবিলিটি তার নিজের। কজ এই জায়গাটাতে আসলে আমরা কখনোই গ্যারান্টি দিতে চাই না যে আপনি কোর্স করলে আপনাকে আমরা চাকরির ব্যবস্থা করে দিব, কজ ওইটা অনেক বড় একটা কমিটমেন্ট। এন্ড এইটা আমি যদি পার্সোনালি আপনাকে না চিনি 1 বছর 2 বছর ধরে, আমি কখনোই এই ধরনের কমিটমেন্ট করতে পারবো না যে হ্যাঁ আপনি এই প্রোগ্রামটা করলে আপনি এই জিনিস শিখে আহ, চাকরি পাওয়া যাবেন আর কি। সো ওই ধরনের কমিটমেন্ট আমরা জানি না, বাট আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা এই প্রোগ্রামস গুলোর পাশাপাশি আপনাদেরকে কিছু ফ্রি রিসোর্স শেয়ার করব, কিছু রিডিং ম্যাটেরিয়াল শেয়ার করব, ওয়ার্কবুক দিব আপনাদেরকে। এইগুলো আপনাদেরকে রেগুলারলি প্র্যাকটিস করা বা পড়াশোনা এগুলোর মধ্যে থাকতে হবে আর কি। তো আপনার ইনভলভমেন্ট শুধু এই যে 3 মাসের একটা সময়, এই সময়টাতে শুধু সপ্তাহে একটা করে লাইভ ক্লাস না, এটার বাইরেও আপনাদেরকে প্রচুর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তারপর গ্রুপ ওয়ার্ক দেওয়া হয় ক্লাসের মধ্যে, ক্লাস চলাকালীন সময় এইগুলো আপনাকে কমপ্লিট করতে হবে রেগুলারলি। তো এগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন দেন আপনি একজন রেডি টিচার হবেন আর কি। আর অনলাইন টিচিংটা যেটা, হ্যাঁ ওইটার জন্য আমি যেটা বলতেছিলাম যে এটা আমরা অনেকগুলো পার্টনার আছে আমাদের, তো এগুলোতে যখন হায়ার করা হয় ওই হায়ারিং অ্যানাউন্সমেন্ট গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন ইজিলি। বা কেউ যদি নিজে নিজে শুরু করতে চান, সেক্ষেত্রে আসলে নিজে অনলাইন স্কুল শুরু করা বা হচ্ছে অনলাইন একটা প্ল্যাটফর্ম শুরু করা, এইটাতে আমরা টেকনিক্যালি ওই ধরনের কোনো সাপোর্ট দিতে পারি না আর কি। বিকজ এই নাম্বারটা খুবই কম, অনেক কম মানুষজন পারে যে নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো। কজ ওইখানে আপনার অনলাইন একটা প্রেজেন্স থাকতে হবে, আপনাকে হয়তো একটা ফেসবুক পেজ রাখতে হবে বা গ্রুপ রাখতে হবে, একটা কমিউনিটি আপনাকে রেডি করতে হবে, সেই কমিউনিটিতে আপনার একটা পরিচিতি আপনাকে তৈরি করতে হবে। এই ধরনের অনেক কিছুর উপরে এটা ডিপেন্ড করে আর কি। সো ওইটার নলেজ যদি আপনার না থাকে, সেক্ষেত্রে তখন আসলে অনলাইন টিচিং এর জন্য নিজে উদ্যোক্তা হওয়ার যে ব্যাপারটা, ওই জায়গাটাতে আমরা আসলে আপনাকে কোনোভাবেই হেল্প করতে পারবো না আর কি। স্যার, অনলাইন মানে নিজে উদ্যোক্তা না, আমি চাচ্ছি যে কিছু একটা করতে। হ্যাঁ, তো আমি জি। একটা স্কুলে ছিলামও, সেইটা 2006-07 দিকে। আপনার হচ্ছে সাউথ পয়েন্ট স্কুলটা যখন হলো, ইংলিশ হুম হুম। মিডিয়ামেই ছিলাম। তারপরও আরেকটা স্কুলে করেছি। তো এখন আমি বাসাও স্টুডেন্ট পড়াই, আর আমি ও লেভেলের স্টুডেন্ট আমার কাছে বাংলা পড়ে, মানে এডেক্সেল কারিকুলাম, বাংলাটা তো অত কঠিনও না। তো আল্লাহর রহমতে হুম। অনেক ভালো করেছে। তো আমার বাচ্চার সাথে তারা পড়তো, তারা ভালো করেছে। তো এভাবে আমি কয়েকজনকে পড়িয়েওছি। তো আমার আচ্ছা। আসলে আমি চুপ করে থাকতে চাই না, আমি মানে কিছু একটা করতে চাই। তো আমার বয়সের একটা ব্যাপার, আর যে বললাম বাইরে যা, তো আমি এই জন্য চাচ্ছি যে অনলাইন করে আমি কি অনলাইনে এরকম পড়ানোর কোনো স্কোপ পাবো কিনা, মানে। তো ওইটা ডেফিনেটলি আপনি পাবেন, এন্ড এটার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে, সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে। সো আপনি টিচিং স্কিলটাকে একবার একটু ঝালাই করে নিতে পারেন, জাস্ট একটু মডার্ন যে টেকনিক্স যেসব জিনিসপত্র আছে এগুলো একটু শিখে নিজেকে একটু আপ স্কিল করা, এন্ড বাকি জিনিসগুলো ইন দ্য মিন টাইম আপনি দেখবেন যে এমনিতেই হয়তো প্র্যাকটিস করতে করতে বা একটু অনলাইন একটু খুঁজতে হবে নিজেকে, ওই জায়গাগুলোতে আপনাকে নিজেকে এক্সপ্লোর করতে হবে আর কি। বাট এই ধরনের কাজের অনেক সুযোগ আছে, অন্য যে প্ল্যাটফর্ম গুলো আছে
মজারু, তারপর আমাদের নিজেদের একটা আফটার স্কুল আছে অনলাইনের, কিডস টাইম, এই ধরনের আরো অনেক নতুন নতুন এডটেক প্ল্যাটফর্ম হয়েছে। 10 মিনিট স্কুলে আপনি অনলাইন টিচার হিসেবে কাজ করতে পারবেন। এই ধরনের যে প্ল্যাটফর্ম গুলো আছে অনলাইনে, ই লার্নিং প্ল্যাটফর্ম যেটাকে বলে, এইগুলোতে কাজের প্রচুর সুযোগ আছে আর কি, and এটা ডে বাই ডে আরো বাড়বে সামনে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি জি, এখন টিটিপি কোর্সটা ওয়েলকাম। করতে পারি, তাই তো? হ্যাঁ, শিওর আপু। তাহলে আমি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কি কানেক্টেড আছেন? জি জি, মানে গ্রুপটা মানে ওয়েবিনারের জন্য যে গ্রুপটাতে জয়েন হ্যাঁ হয়েছি হ্যাঁ এটা। হ্যাঁ, ওয়েবিনারের জন্য যেটা, ওইটাতে আপনি জাস্ট একটা মেসেজ ড্রপ করে রেখেন, তাহলে আমাদের টিম থেকে আপনাদের সাথে যোগাযোগ করে এনরোলমেন্টের থ্যাংক বাকি প্রসিজিওর গুলো শেয়ার করবে। ওকে, অনেক থ্যাংক ইউ ধন্যবাদ। সো মাচ। জি। আহ আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি আমরা একটু শেয়ার করি, আদারওয়াইজ আমরা হয়তো ক্লোজ করে দিব নেক্সট জি, 5-10 আমি মিনিটের আপনাদের মধ্যে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন করব? আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা আমরা চ্যাট বক্সে দিয়েছিলাম, আমি আবার শেয়ার করে দিচ্ছি এখন। তো আপনি এই লিংকে ক্লিক করে ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলতে পারবেন। ওকে, আই থিংক আর কারো কোনো আসলে কোয়েশ্চেন নাই। অনেকগুলা আলোচনা আমরা করে ফেলছি, অনেকের কোয়েশ্চেন আনসার হয়তো হ্যালো, দেয়া হয়ে আসসালামু গেছে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি আমার একটা কোশ্চেন ছিল। জি, বলুন ভাই। জি আমি আসলে একটা ন্যাশনাল কারিকুলাম স্কুলে 2 বছরের মতো কাজ করেছি, তো আপাতত হুম। একটু গ্যাপ আছে। তো আমি চাচ্ছি আসলে এখন আসলে ইংলিশ মিডিয়ামে সুইচ করতে। আর আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেটা হলো, আমি আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, যেটা কামিল মাদ্রাসা, ওইখান থেকে কামিল জি। করেছি, এবং ন্যাশনাল কারিকুলামে আমি ইসলাম শিক্ষা যে সাবজেক্টটা আছে, ওই সাবজেক্টের হুম। মেবি আমি টিচার ছিলাম আর কি। তো আমি আসলে ওকে। এখন ইংলিশ মিডিয়াম স্কুলে সুইচ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে আমি আম, কোন প্রোগ্রামটা করলে আমার জন্য বেটার হবে এবং আমি বিভিন্ন ইন্টারভিউ ফেস করতে আমার জন্য ইজি হবে আর কি। ওকে, সো আপনি ন্যাশনাল কারিকুলামের স্কুলের টিচার ছিলেন, রাইট? জি জি আচ্ছা, আর আপনার নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি মাদ্রাসা? জি জি। আচ্ছা, কতদিন যাবত আপনি টিচিং প্রফেশনে আছেন বা ছিলেন, কাজ করেছেন কতদিন? আহ, আমি প্রায় 2.5 বছর, এই আড়াই 2 মাস বছর হলো ওকে। গ্যাপ আর কি। এর আগে টানা মোটামুটি 2.5 বছর কাজ করেছি আর কি। আচ্ছা, খুব ওই অনেক ইসলাম বেশি না শিক্ষাটা আর ছিল কি। আমার আমার সাবজেক্ট ছিল মেইনলি ইসলাম শিক্ষা, হুম। বাট পাশাপাশি হয়তো অন্য অন্য সাবজেক্ট যেমন বিজিএস ছিল, বা এই টাইপের যে সাবজেক্ট গুলো আছে আর্টস হুম হুম রিলেটেড, হুম, ওগুলো আমি বুঝতে ক্লাস পেরেছি। নিয়েছি আর কি। আচ্ছা, তো এইটা আপনার জন্য সাজেশন যেটা, আপনি ইনিশিয়ালি টিচার ট্রেনিং প্রোগ্রামটাতেই জয়েন করতে পারেন। টিচার ট্রেনিং প্রোগ্রাম থেকে আপনার যেহেতু মাত্র 2-2.5 বছরের এক্সপিরিয়েন্স, তো ওই জি জায়গাটাতে হয়তো আপনার আরো নতুন অনেক কিছু শেখার বা জানার আছে। অ্যাটলিস্ট ইংলিশ মিডিয়ামের কারিকুলাম গুলা কিভাবে ফাংশন করে, সেখানে কি কি জিনিসপত্র থাকে, এইগুলা সম্পর্কে যদি আপনি বেসিক ধারণাটা না নিতে পারেন, তাহলে ডিরেক্ট ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে কাজ করাটা আপনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। সো দেখা যাবে ইন্টারভিউ যে ফেজটা, এই ফেজে আপনাকে ম্যাক্সিমাম মানে রিজেক্টেড হইতে হবে আর কি। এর জন্য টিচার ট্রেনিং প্রোগ্রামটা আপনার জন্য রেকমেন্ডেড। ওইটা আপনি করে ফেলতে পারেন, করে দেন দেখা যাবে যে আপনার হয়তো আহ আরো 5-6 মাস এই ধরনের স্কুল গুলাতে, লাইক এইটা কমপ্লিট করা হইলে দেখা যাবে আপনার যেহেতু বাংলা মিডিয়ামের এক্সপিরিয়েন্স আছে, আপনি হয়তো ইংলিশ ভার্সন যে স্কুলগুলো আছে ওইগুলাতে কাজ করতে পারবেন। বা ইংলিশ ভার্সন মাদ্রাসা যেগুলো আছে একটু স্ট্যান্ডার্ড ভালো ক্যাটাগরির, যেটা এখন অনেক হচ্ছে ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন মাদ্রাসাগুলো, ওইটা আবার আপনার সাবজেক্টের সাথে এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন্ড। সো ওইগুলোতে আপনি কাজের ইজিলি সুযোগ পেয়ে যাবেন। এন্ড পরবর্তীতে আপনি নিজেকে আরেকটু আপ স্কিল করার জন্য ইংলিশ মিডিয়ামের যে কারিকুলাম গুলা, তারপর হচ্ছে এখানে প্রজেক্ট বেস লার্নিং এর মাধ্যমে যে টিচিং এর বিভিন্ন স্কোপস গুলা আছে, এই টাইপের জিনিসপত্র নিয়ে তখন আপনি পরবর্তীতে ট্রেনিং করতে পারেন। বাট ইনিশিয়ালি আপনার জন্য টিচার ট্রেনিং প্রোগ্রামটা আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট হবে আর কি। আচ্ছা আচ্ছা। ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। তো সেক্ষেত্রে আসলে ইংলিশ স্পোকিং বা ইংলিশের স্কিলটা আসলে কি রকমের দরকার? ইংলিশ, হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আর কি। তো আপনি যে এই ধরনের প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি ধরেন যে বাংলা মিডিয়াম বা হচ্ছে কি আপনি ইংলিশ ভার্সন স্কুলগুলোতে কাজের যদি সুযোগ পেয়ে যান এর মাঝে ট্রেনিং করতে করতে, জি আপনি চেষ্টা করতে থাকেন আপনার ইংলিশের নলেজ বা ইংলিশের যে স্কিলটা এইটা ডেভেলপ করার জন্য।
আপনার জন্য অনেকগুলা প্রোগ্রাম আমি চাইলে সাজেস্ট করতে পারি, বাট এতগুলো সাজেশন দিতে গেলে আপনি নিজে হিমশিম খাবেন। আপনার কাছে মনে হবে যে কি একটা ওয়েবিনারে জয়েন করলাম, আমার মাথার উপরে এতগুলা বোঝা উঠাইয়া দিয়ে দিছে। হ্যাঁ, তো জি এটা একটু টাইম লাগবে, ডেফিনেটলি একটু সময় দিতে হবে আপনাকে। আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে থাকেন। আপনার যদি মনে হয় যে এখানে আপনার কি কি জায়গাতে গ্যাপ আছে, ওইটা আপনি শিখতে থাকেন, পাশাপাশি আপনি টিচিং স্কিল গুলো ইমপ্রুভ করতে থাকেন। এই দুইটা আপনি জয়েন্টলি করতে পারবেন একসাথে। কিন্তু আপনি এই যে টিচার ট্রেনিং, টিচিং এর স্কিল গুলো আপনি শিখবেন, পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবেন, আবার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচিং শিখবেন, তারপর ইংলিশ মিডিয়াম স্কুলে কিভাবে ফাংশন করে ওইগুলা শিখবেন। এত কিছু একসাথে করতে গেলে আপনি কোনো দিকে আগাইতে পারবেন না, তখন পিছিয়ে যেতে হবে আপনাকে। এর জন্য ধাপে বুঝতে ধাপে পারছি। যাওয়াটা ইম্পর্টেন্ট আর কি। হ্যালো ব্রো, আমার একটা হ্যালো, কোশ্চেন একটা ছিল। জি, ভাই আমার একটা জি, লুবনা আপু বলুন। আপনাদের টিটিপি কতদিনের কোর্স? টিচার ট্রেনিং প্রোগ্রামটা যেটা, এটা হচ্ছে গিয়ে 3 মাসের প্রোগ্রাম আপু। 3 মাসের, আপনার উইকলি একটা করে সেশন থাকবে, টোটাল 10টা লাইভ সেশন হবে আর কি এখানে। আর এরপর হচ্ছে আপনি ফাইনালি এক্সাম কমপ্লিট করবেন, অনলাইনে সার্টিফিকেটটা পাবেন তখন। আর প্রজেক্ট বেসড লার্নিংটা নিয়ে মনে হয় একজন চ্যাট বক্সে জিজ্ঞেস করেছিলেন। প্রজেক্ট বেসড লার্নিংটা হচ্ছে আমাদের 2 মাসের ট্রেনিং প্রোগ্রাম। ওইটা যেহেতু একটু হাই লেভেলের, বা হচ্ছে গিয়ে আগের ভালো টিচিং এর এক্সপিরিয়েন্স বা নলেজ রাখা লাগে ওই ট্রেনিংটাতে জয়েন করার জন্য। তো এটা আসলে সবার জন্য রিকমেন্ডেড না। যারা অলরেডি কাজ করতেছেন 5-7 বছর ধরে, বা ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন স্কুলগুলোতে আছেন, আপনি নিজেকে একটু স্কিলস ইয়ে করতে চান, আপস্কিল করতে চান, তাদের জন্য প্রজেক্ট বেসড লার্নিংটা ইম্পর্টেন্ট আর কি। সো ওইটা 2 মাসের কোর্স। ওইখানে সেম উইকলি একটা করে ক্লাস থাকবে লাইভ। টোটাল হচ্ছে আপনার 8টা লাইভ সেশন হবে। ওইখান থেকে আপনি প্রজেক্ট বেসড লার্নিং এর যে ফান্ডামেন্টালস বা যে বিষয়গুলো আছে এগুলো আপনি তখন শিখে নিতে পারবেন আর কি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি, শিওর আপু। জি ভাইয়া, আমি আপনাদের যে আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট সেটাতে আমি অলরেডি অ্যানরোল নিয়ে রেখেছি। এটার ক্লাস মনে হয় নেক্সট হুম হুম 25 তারিখ থেকে স্টার্ট হবে। তা এখন আমি চাচ্ছি যে মানে এখন আমার জন্য কি বেটার হবে যে আমি এখন টিটিপিটাই এই কোর্সটাও যদি এনরোল করে নেই, মানে আমি একেবারে শুরু থেকেই আমার জব মানে জি এজ লিমিটেশন আছে। আর জব 12-এ আমি 1 বছর জব করেছিলাম মাস্টার্স এর পরে। আমার ব্যাকগ্রাউন্ড হলো হুম। কেমিস্ট্রি থেকে মাস্টার্স। তো এত বছর যেহেতু গ্যাপ হয়ে গেছে, এখন আমার তো মনে হচ্ছে আমি টোটালি একেবারে ইয়েতে পড়ে গেছি। এখন আমার শুরু থেকেই শুরু করতে হবে, তাই না? আচ্ছা, এখন তো আমি আপনার ওই জন্য, আর্লি চাইল্ড ডেভেলপ জি বলেন। হ্যাঁ, আপনার জন্য যেহেতু অলরেডি আপনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের কোর্সটাতে জয়েন করেছেন, আপনি চাইলে এটার পাশাপাশি টিচার ট্রেনিং প্রোগ্রামটা করতে পারেন। আহ জি যেহেতু এক্সট্রা আবার কস্ট ইয়ে আছে, এটাতে ইনভলভ আছে। তো যদি আপনার তাহলে কি কাছে আমি মনে একটা হয় যে, শেষ করে জি হ্যাঁ, একটা আপনার এটা কাছে শেষ যদি করে মনে হয় যে আপনি 2টা ট্রেনিং প্যারালালি চালাইতে পারবেন, ওই জি পরিমাণ ফাইন্যান্সিয়াল এবিলিটি আপনার আছে, পাশাপাশি আপনি এনাফ টাইম দিতে পারবেন, কজ আপনার জন্য ফ্যামিলিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফ্যামিলি ম্যানেজ জি করার জি পাশাপাশি আপনাকে প্রতি সপ্তাহে 2টা ট্রেনিং এ লাইভ ক্লাসের জন্য আপনাকে 3 ঘন্টার মতো সময়, 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় দিতে হবে শুধু লাইভ ক্লাসে। লাইভ ক্লাসের বাইরে জি আরো কিছু আদার্স এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটিস থাকবে। তো ওইগুলা মিলে ধরেন যে আপনার প্রতি সপ্তাহে 7-8 ঘন্টার একটা এঙ্গেজমেন্ট আপনাকে ধরে রাখতে হবে। তো এটা কি আপনি 2-3 মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন কিনা? আমার কাছে মনে হয় বেস্ট হবে আপনি একটা প্রোগ্রাম শেষ করে দেন আরেকটাতে জয়েন করেন। শেষ করে দেন কজ আরেকটাতে আমি অনেক লম্বা সময়ের একটা গ্যাপ আছে আপনার। আমাদের অনেকেরই এরকম হয়তো আছে যে লম্বা হ্যাঁ সময় ধরে আমাদের নিজেরা মাইন্ডের লার্নিংস জন্য এর আর কি মধ্যে নাই। এই লিমিটেশনটা জি জি, এই তো লিমিটেশন নিজেরা আছে। লার্নিংস এর মধ্যে না থাকলে তখন একসাথে এত কিছু শেখাটা আসলে টাফ, অনেক টাফ হয়ে নিতে যায় পারা তখন। তো একটা কষ্ট হয়ে যাবে, আসলে জি টাফ হয়ে যাবে। জি জি, তাহলে আপনি ওইটাই ওইটার সাজেস্ট জন্য। করতেছেন একটা শেষ করি জি, আপনি তারপরে যেহেতু অলরেডি দেন একটা এনরোল করেছেন, ওইটা কমপ্লিট করেন। কমপ্লিট করার পর দেখেন আপু, আপনি টিচার্স টাইমে, আমি জানি না আপনি আমাদের কোনো কোর্স আগে করছেন কিনা, বাট আপনার জন্য না এটা হয়তো প্রথম কোর্স। তো প্রথম কোর্স জি করে তারপর আপনি দেখেন আপনার এক্সপিরিয়েন্স কেমন, আপনি এখান থেকে কি পাচ্ছেন, আদৌ এটা আপনার লাইফে কোনো ধরনের ভ্যালু অ্যাড করে কিনা। দেন হ্যাঁ আপনি ডিসিশন নেন যে এক্সট্রা যে টাকাটা খরচ করবেন আরেকটা ট্রেনিং এনরোল করবেন ওইটার আমার জন্য। জন্য বেনিফিটেড তো হবে কিনা সেটা। জি, আমি চাইলে আপনাকে বলতে পারতাম যে হ্যাঁ আপনি 2টাই করে ফেলেন। হ্যাঁ, বাট এইটা করাটা আসলে আপনার জন্য ফিজিবল হবে না আর কি। কস্ট, টাইম, ইনভলভমেন্ট এসব অনেক কিছুর উপরে ডিপেন্ড করবে। তো
সো ওই জায়গাটাতে একটু চিন্তা করা এবং সময় দিয়ে ডিসিশন মেক করাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা থ্যাংক যে ইউ ভাইয়া অনেস্টলি আহ ইয়েটা দেখা যাবে, দেওয়ার হ্যাঁ, জন্য, সাজেশনটা দেওয়ার জন্য। আমি যদি আজকে আমাদের কোন একটা গ্রাজুয়েটকে এখানে নিয়ে আসতাম, সে তার সাকসেস স্টোরি বলতো, তাহলে ডেফিনেটলি আপনারা তখন অনেক ইন্টারেস্টেড হয়ে যেতেন যে হ্যাঁ, এই ট্রেনিংটাতে আমি এনরোল করে ফেলবো, ওইটা করে ফেলবো। বাট নিজেকে নিতে একটু পারাটা সময় অনেক দেওয়া, মেইন, নিজেকে একটু নিজেকে সময় দেওয়া, প্রিপেয়ার নিজেকে করতে হবে। কোয়েশ্চেন করা যে এটা কি আসলে আমি নিতে পারবো কিনা, আমি এটা করতে পারবো। পারবো কিনা, ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো ওইটা করে নিজেকে যাচাই করে দেন আমরা কোনো একটা কোর্সে এনরোল করি আর কি। থ্যাংক ওইটা ইউ ভাইয়া, ওইটা থ্যাংক আপনাদের ইউ। জন্য ভালো হবে। জি, মোস্ট ভাইয়া ওয়েলকাম। আমার একটা আমি চ্যাট কোয়েশ্চেন ছিল। বক্সে 2টা কোয়েশ্চেন পেয়েছি। একটা হচ্ছে সাদিয়া ভাইয়া আমি একটু আরাফাত, কোয়েশ্চেনটা বলি। মারজান ইসলাম। আপনারা দুইজন জিজ্ঞেস করেছেন স্পোকেন ইংলিশ নিয়ে কোনো কোর্স আছে কিনা। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, ওইটা হোপফুলি কয়েকদিনের মধ্যেই অ্যানাউন্সমেন্ট পাবেন আপনারা। ওইটা দুইটাই স্কিলকেই কভার করবে। একটা হচ্ছে কি আপনার নিজের ইংলিশের স্কিলটাকে ডেভেলপ করা, অ্যান্ড সেকেন্ডারি হচ্ছে গিয়ে আপনি টিচিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংটাকে কিভাবে আরো ইমপ্রুভ করতে পারেন, ওইটার জন্য টেকনিক জানা। সো ওইটা নিয়ে আরেকটা প্রোগ্রাম থাকবে। আপনারা ওয়েবিনারের গ্রুপটাতেই কানেক্টেড থাকতে পারেন, ওইখানে আমরা আপডেটস গুলো জানাই দিব আর কি, যে কোন প্রোগ্রামসটা আসতেছে এন্ড ওইটার বাকি ডিটেলস গুলো। ওকে, হ্যাঁ ভাইয়া আমার একটা একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন ছিল সম্ভবত। জি, বলুন আপু। হ্যাঁ আমি নর্থ সাউথে টিসল করছি রানিং। আমার জি, জন্য কোন প্রোগ্রামটা বেটার হবে, পিবিএল নাকি আপনার টিটিপি? এইটা একটু কঠিন প্রশ্ন আপু। আপনি কি আগে টিচিং প্রফেশনে ছিলেন বা টিচিং প্রফেশনে আছেন এখন? না, আমার মাস্টার্স চলছে নর্থ সাউথে টিসল। ওকে, সো আপনার অনার্স কোন সাবজেক্টে ছিল, মানে গ্রাজুয়েশন কোনটাতে? ইংলিশে। ইংলিশে ইংলিশেই। আপনার এইটাই, ক্যারিয়ার হ্যাঁ। গোল কি, আপনি কোন সেক্টরে যেতে চান? ইংলিশ মিডিয়াম স্কুলে নাকি হচ্ছে আপনার ইংলিশ মিডিয়াম বাংলা স্কুল, মিডিয়াম? অফকোর্স ইংলিশ মিডিয়াম স্কুল। আচ্ছা, সো আপনার জন্য ইনিশিয়ালি টিচিং এর কিছু স্কিলস আসলে খুবই প্রয়োজন, যেটা আপনি টিচার ট্রেনিং প্রোগ্রাম থেকে নিতে পারবেন। বাট ইনফ্যাক্ট আপনি যেহেতু আবার ইংলিশ মিডিয়াম স্কুলেও যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য ইংলিশে পড়াতে চাচ্ছি। প্রজেক্ট বেসড লার্নিংটাও আপনার জন্য ইম্পর্টেন্ট আর কি। বাট আচ্ছা। আপনার কারেন্ট যে স্কিলস গুলো আছে বা নলেজটা আছে, ওইটা আসলে কোন লেভেলে আছে আমি জানি না। তো আপনি একটু নিজেকে কোয়েশ্চেন করেন, আপনার কাছে যদি মনে হয় যে টিচিং এর এই স্কিল গুলো আপনার মধ্যে আছে, আপনি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অ্যাপ্লাই করলে চান্স পেয়ে যাবেন বা শর্টলিস্টেড হবেন, এই টাইপের কনফিডেন্স আপনার মধ্যে আছে, তাহলে আপনি প্রজেক্ট বেসড লার্নিং এ জয়েন করতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় না আমাকে একটু টিচিং এর কিছু স্কিল শিখে যেতে হবে, সেক্ষেত্রে আপনি টিচার ট্রেনিং প্রোগ্রামটাতে জয়েন করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। জি, আচ্ছা ভাই, ওয়েলকাম। আমার একটা প্রশ্ন ছিল। সাবরিন আপু, জি, হ্যাঁ এটা হ্যাঁ ইনশাল্লাহ লাস্ট কোয়েশ্চেন। সো অলরেডি 10টা বেজে যাচ্ছে, আমরা হুম। সেশনটা ক্লোজ করে ফেলবো এরপরে। বাট কোয়েশ্চেন গুলো আপনাদের যদি থাকে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে শেয়ার করতে পারেন। আমি এন্ড আমার টিমের লার্নিং কাউন্সিলর যারা আছেন, তারা আপনাদেরকে ডেফিনেটলি হেল্প করবে আর কি, গাইড করবে। সো হ্যাঁ, এতটুকু। ভাইয়া, সাবিনা আপু, প্লিজ কোয়েশ্চেনটা একটু শেয়ার আচ্ছা করবেন। হ্যাঁ, আমি লাস্ট 2 বছর ধরে অফলাইনে পড়াচ্ছি, এটা হচ্ছে যে ইংলিশ ভার্সন। এবং জি, আপনাদের এখান থেকে আমি প্রায় 16টা টিচার ট্রেনিং এর কোর্স করেছি, ওই একটা অফার ছিল আর কি। আচ্ছা, ইভেন আমি ওকে। মজারতে 3 বছর ধরে আছি, অ্যাবাকাস পড়াচ্ছি আর কি। এখন আমার জন্য কোনটা বেটার হবে? আমি আসলে ইংলিশ মিডিয়ামে একটু ফোকাসটা আছে আমার। এখন কি করব? যেহেতু অলরেডি টিচিং প্রফেশনে আছেন এবং হচ্ছে গিয়ে আপনি টিচার ট্রেনিং এর সম্ভবত বান্ডেল নিয়েছিলেন 16টা কোর্সের, যেটা হ্যাঁ ছিল, হ্যাঁ, রাইট? ওই যে 1,000 টাকা যে ওকে, বান্ডেলটা। তো ওইটা করা থাকলে আপনার জন্য সাজেস্টেড হচ্ছে কি প্রজেক্ট বেসড লার্নিং প্রোগ্রামটা আপু। ওইটা থেকে আপনি ইনশাল্লাহ মোস্টলি বেনিফিটেড হবেন, কজ আপনার টিচিং এর অলরেডি অনগোয়িং এক্সপিরিয়েন্স আছে, এন্ড হচ্ছে কি আপনি কাজ করতেছেন রেগুলারলি, আবার অনলাইন টিচিংটাও আপনি ওইটার সাথে ইনভলভ, যেহেতু আপনার জন্য প্রজেক্ট বেসড লার্নিংটা আমার মনে হচ্ছে বেস্ট স্যুট করবে আর কি, যেহেতু আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে যেতে চাচ্ছেন। ওকে ভাই, তাহলে এই ব্যাপারে আমরা কথা বলবো না, জি, ওয়েবিনার যেটা দিল। আপনি জাস্ট ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো কানেক্টেড আছেন, তাই না? হ্যাঁ, ওখানে আমি লিখেছি অলরেডি। আচ্ছা, ঠিক আছে আপু, ওকে, কোনো সমস্যা নাই। আপনাকে ইনশাল্লাহ আগামীকালকে আমাদের টিম থেকে কল করবে, দেন আপনি ডিটেলস জেনে তখন এনরোল হয়ে যেতে পারবেন আর কি প্রোগ্রামে। ঠিক আছে, ওকে। আহ তাহলে ভালো থাকবেন সবাই। অনেক অনেক ধন্যবাদ। এবং রেজওয়ান স্যারকেও অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের চমৎকার একটা সেশন নিয়েছেন ইংলিশ মিডিয়াম স্কুলের ক্যারিয়ার নিয়ে। আমি জানি না স্যার এখনো আমাদের সাথে কানেক্টেড আছেন কিনা। আমরা আজকের সেশনটা আসলে ক্লোজ করতে চাই আর কি।
যেটা লাস্ট বলছিলাম যে আমি জানি যে সবার কোয়েশ্চেনের হয়তো আনসার করতে পারি নাই, কারোটা মিস হয়ে যেতে পারে। এইটা নিয়ে স্যাড ফিল করার কোনো কিছু নাই। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটা মেসেজ দিয়ে রাখবেন, আপনার কোয়েরিজ গুলো শেয়ার করবেন। আমাদের লার্নিং কাউন্সিলর যারা আছেন তারা ডেফিনেটলি আপনাকে বেস্ট হেল্প করবে আর কি। ওকে সবাই, আহ ভালো থাকবেন তাহলে। আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ওয়েবিনার বা আমাদের ট্রেনিং সেশন গুলোতে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট।